इसीलिए वो जज्बा रखिए, वो ताकत रखिए। पूरा मजमा दाएं बाएं, ये जो रोड के उस किनारे बैठे हैं इंडिया पाकिस्तान, तुम भी इसमें देखो, इधर तुम भी नारा लगाओ जमकर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, जिक्रे शुहदाए करबला, जिक्रे शुहदाए करबला। बस हजरत को मैं इस शेर के साथ आपके दरमियान दावत सुकून दूंगा कि ये राल हक का मुजदा है, वो जलवाबार होता है, और मोहम्मद मुस्तफा का जिस घड़ी दीदार होता है, और दुरूदे पाक पढ़कर ऐ दीवानों तुम सो जाओ, सुना है ख्वाब में मुस्तफा का दीदार होता है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाईन, अम्मा बअद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल ला अस्अलुकुम अलैहि अजरन इल्लल मवद्दत फिल क़ुरबा। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल मुबीनुल मुनीरुल मुईनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। दुश्मने अहमद पे शिद्दत कीजिए, दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मुरव्वत कीजिए, और गैज़ में जल जाए बेदीनों के दिल, या रसूल अल्लाह की कसरत कीजिए। अहले सुन्नत का है बेड़ा पार अस्हाबे हुजूर, अहले सुन्नत का है बेड़ा पार अस्हाबे हुजूर, नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की, नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की। अल्हम्दुलिल्लाह, समस्त तारीफ प्रशंसा गुणगान মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সিজদা পাওয়ার যোগ্য নয়, যে মহান রব্বুল আলামিনের জাত ও সিফাতে কোন রকমের কোন শরীক বা অংশীদার নাই, সে মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকের অগণিতবার অসংখ্যবার আমরা শুকরিয়া আদায় করি, যিনি জমিন আসমান পাহাড় পর্বত নদী নালা কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টির মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন, অর্থাৎ আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত বানিয়ে আশরাফুল আম্বিয়ার আমাদেরকে উম্মত বানিয়েছেন। তাই সকলে আল্লাহ শুকরিয়া আদায় করি। পাঠ করুন আলহামদুলিল্লাহ। একো কম কম আরেকবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আনিসুল গারিবিন রাহাতে আশিকিন মুরাদুল মুমিনিন সাইয়্যাহে লামাকা নাজিশে কওনো মাকা ইমামুল আম্বিয়া তাজুল আম্বিয়া মেরাজের দুলহা মক্কার সরদার মদিনার তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহর নয়নতারা শাফায়াতের কান্ডারি রহমতের ভান্ডারি
কাল কিয়ামতের কঠিন দিনে সুন্নি সহিহুল আকীদা মুসলিমদের শাফাআতকারী, তাহা ওয়া ইয়াসিন সিরাজা মুনির বশীর ও নজির, জান্নাতি মা জান্নাতি পিতার জান্নাতি সন্তান, মালিকে জান্নাত ইমামুল আম্বিয়া আহমদে মুজতবা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক, সকল বলুন আল্লাহুম্মা আমিন। উপস্থিত সম্মানিত ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে বুঝাবার এবং সকলকে বুঝে তার প্রতি আমল করার তৌফিক দান করেন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা আমার পূর্বে হযরতুল আল্লাম মাওলানা ফজলুল্লাহ চিশতি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী খুব গুরুত্বপূর্ণ ফাজাইলে আহলে বাইত বক্তব্য শ্রবণ করলেন। উনি হয়তো উর্দুতে আলোচনা করলেন, আমি যতটুকু জানি এখানকার লোক উর্দুও বুঝে। তবে বিরাদর ইসলাম, আজকের জালসা হচ্ছে আহলে বাইতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নিয়ে। আহলে বাইতের ফজিলত, ইমামে হুসেনের শাহাদত, ইসলামী শরীয়তে আহলে বাইতের গুরুত্বপূর্ণ কতটুকু, তাদের মহাব্বত কি জিনিস, তাদেরকে মানলে কি হবে, না মানলে কি হবে, এবং কারবালার মরুভূমিতে ইমামে হুসেনকে যে ইয়াজিদের হুকুমে শহীদ করা হয়েছিল, তো ইয়াজিদকে যারা সঠিক বলবে তাদের কি হবে, আর হুসাইনকে যারা সঠিক বলবে তাদের কি হবে। বিরাদর ইসলাম, একটি কথা মনে রাখবেন, আহলে বাইতে রাসূলকে যেই ব্যক্তি মানল না, ওই ব্যক্তি আমার নবীকে মানল না। আহলে বাইত কে যেই ব্যক্তি মহব্বত করলো না, সেই ব্যক্তি আল্লাহ রাসূলের মহব্বত পাবে না। আহলে বাইতকে যারা কষ্ট দিল তারা আমার নবীকে কষ্ট দিল, আর আল্লাহ বলছেন যারা আমার নবীকে কষ্ট দেয় তারা আমি আল্লাহকে কষ্ট দেই। আর আল্লাহ আল্লাহর নবীকে কষ্ট দেনেওয়ালার প্রতি দুনিয়াতেও আল্লাহর লানত, আখিরাতেও আল্লাহর লানত। এখন বিষয় হচ্ছে, এই পৃথিবীর মাটিতে কিছু লোক দেখতে পাওয়া যায় তারা শুধু হুসাইনকে ভালোবাসে, ইয়াজিদের ঘৃণা করে। আমরা সুন্নি মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত ইয়াজিদকে ঘৃণা করি, হুসাইনকে ভালোবাসি, কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কিছু লোক আবার চলে আসবে যে আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাত কি করে হলে? আহলে সুন্নাত ওয়াল জামাত তো আমরা। এখন ওয়াহাবি নিজেকে আহলে হাদিস বলা বাদ দিয়ে আহলে সুন্নাত বলতে আরম্ভ করেছে। তো একজন লিখছে যে আহলে বাইত আহলে সুন্নাত তো হুজুর আমরা আহলে হাদিস, আপনারা কি করে হলে? তো আমি বললাম তোমরা তো মুসলমানই না, তো আহলে হাদিস কি করে হতে পারে? যে ব্যক্তির ফাউন্ডার, যে ব্যক্তির গুরুরা রাসূলুল্লাহর তাওহীন করে, রাসূলুল্লাহকে অপমান করে, ওই ব্যক্তি মুসলমানই না, তো আহলে সুন্নাত হওয়া তো পরের কথা। তাই বিরাদর ইসলাম, কিছু লোক আছে যাদেরকে দেখতে গেলে মনে হয় যে এরা শুধু হুসাইনকে ভালোবাসে, ইয়াজিদকে ঘৃণা করে, তারা হচ্ছে আমরা। আর কিছু লোক আছে তারা বলতে চায় ইয়াজিদের কোনো দোষ ছিল না, ইমামে হুসেনের শাহাদতে ইয়াজিদের কোনো দোষ ছিল না। এরকম বলে কি বলে? ইয়াজিদ বিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করে। রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির জন্য ব্যবহার করা হয় যেই ব্যক্তির আমল সঠিক, যেই ব্যক্তির প্রতি আল্লাহ রাজি, যে ব্যক্তির দ্বারা গুনাহ প্রমাণিত নাই, যে ব্যক্তি আল্লাহ ভেলায়াত দিয়েছেন, সাহাবিয়াত দিয়েছেন, আহলে বাইতের মর্যাদা দিয়েছেন, তাদেরকে রাদিয়াল্লাহু আনহু বলা যায়। রাদিয়াল্লাহু আনহু মানে তার প্রতি আল্লাহ রাজি। আর যারা নাম দিয়েছে আহলে হাদিস বলছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, ইয়াজিদের প্রতি বলছে আল্লাহ রাজি। যেই ব্যক্তির হুকুমে হুসাইনকে শহীদ করা হলো, ওই ব্যক্তির উপরে কারবালার জমিন রাজি নয়,
ওই ব্যক্তির উপরে জান্নাতের হুরো খিলমা রাজি নয়, কারণ জান্নাতের দুলহা হচ্ছে ইমামে হুসেন, জান্নাত হচ্ছে ইমামে হুসেনের দুলহান। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যেই ইয়াজিদের উপরে আল্লাহ নারাজ, যে ইয়াজিদের উপরে রাসূল নারাজ, যে ইয়াজিদের উপরে ইমামে হুসেন ও আহলে বাইত নারাজ, যে ইয়াজিদের উপরে আবু হানিফা নারাজ, যে ইয়াজিদের উপরে ইমামে আহমদ বিন হাম্বল নারাজ, যে ইয়াজিদের উপরে ইমাম শাফি নারাজ, যে ইয়াজিদের উপরে ইমাম মালিক নারাজ, যে ইয়াজিদের উপরে গৌসে আজম নারাজ, যে ইয়াজিদের উপরে গরিব নওয়াজ নারাজ, যে ইয়াজিদের উপরে আলা হযরত নারাজ, যে ইয়াজিদের উপরে সমস্ত উম্মত নারাজ, ওই ব্যক্তিকে যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তারা আহলে খবিস হতে পারে, মুসলমান হতে পারে, আহলে সুন্নাত হতে পারে না। কারণ আহলে সুন্নাতের কেউ তাকে রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করেন, তাকে ভালো লাকাব দিয়ে সম্মানিত শব্দ দিয়ে তাকে স্মরণ করেনি। আর কিয়ামত পর্যন্ত ঈমানদারদের আলামত হয়েছে যারা হুসাইনকে স্মরণ করবে, তাজিমের সহিত স্মরণ করবে, ইয়াজিদের নাম যদি চলে আসে মুসলমান তার উপরে লানত পাঠ করে। কারণ ওই ব্যক্তি ইমামে হুসেনকে শহীদ করে আমার আপনার রাসূলকে কষ্ট দিয়েছে। যে রাসূল ইমামে হাসান ও হুসেনকে কিরকম মহব্বত করতেন, কতটুকু ভালোবাসতেন, যাদের মহব্বত জানে ঈমান। কেউ যদি বলে আমি ইয়াজিদকে ভালোবাসি না, তার ঈমানে কোনো ব্যাঘাত ঘটবে না। কেউ যদি বলে আমি ইয়াজিদকে গালি দিই, শয়তান বলি, ফাসিক ও ফাজির বলি, তার ঈমানে আঘাত ঘটবে না। কেউ যদি কাফিরও বলে দেয় তার ঈমানে আঘাত ঘটবে না। ইমামে আহমদ বিন হাম্বল কাফির বলে। কেউ তাকে ফাসিক বলুক, ফাজির বলুক, গাদ্দার আহলে বাইত বলুক, ইয়াজিদের বুরাই করলে ঈমান তাজা হয়ে যায়, হুসাইনের বুরাই করলে ঈমান ধ্বংস হয়ে যায়। তো বুঝা গেল হুসাইনকে মহব্বত করা এটা ঈমানের পরিচয়, ইয়াজিদকে মহব্বত করা এটা লানাতির পরিচয়। আর আমরা কি লানাতি হব? একটু জোরে বলতে হবে। আমরা লানাতি হব? জোরে বলতে হবে। না জান্নাতি হতে চাই? আমরা জান্নাতি হতে চাই, লানাতি হতে চাই না। কিছু জিনিস মনে রাখতে হবে বাবা। কোন ব্যক্তি যদি বলে ইয়াজিদকে মানি না, তো ইয়াজিদকে তো কেউ মানে না। বলুক কোন মৌলবি ফতোয়া লাগাতে পারবে ইয়াজিদকে মানে না, এর ঈমান নাই, কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারে না। বরং যে বলবে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঈমানে সন্দেহ আছে। কারণ যে ব্যক্তির অন্তরে আবু বকর সিদ্দিকের মহব্বত চলে যায়, আবু জেহেলের মহব্বত থাকে না। যে অন্তরে আলীর মহব্বত চলে যায়, খারজির মহব্বত থাকে না। যার অন্তরে উমরে ফারুকের মহব্বত চলে যায়, কাফিরের মহব্বত থাকে না। যার অন্তরে হুসাইন থাকবে, ইয়াজিদ কোনোদিন থাকতে পারে না। তাহলে হুসাইনকে ভালোবাসি বললে ইয়াজিদ থাকে না। কেউ ইয়াজিদকে রাদিয়াল্লাহু আনহু বললে, ইয়াজিদকে সাপোর্ট করলে, ইয়াজিদের গুণগান করলে তার অন্তরে হুসাইনের মহব্বত থাকে না। যেই ব্যক্তির অন্তরে হুসাইনের মহব্বত থাকবে না, ওই ব্যক্তি যদি কাবা ঘরের মধ্যে সিজদারত অবস্থায় মারা যায়, মাকামে ইব্রাহিম কাবা ঘরের মাঝামাঝি সিজদারত অবস্থায় ইহরামের অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তার অন্তরে যদি আহলে বাইতের বুগজ থাকে, মুসলমান হয়ে মরবে না, বেঈমান এবং কাফির হয়ে মরে। এটা হাদিসের ভাষা। এমন কোন ব্যক্তি যার অন্তরে আহলে বাইতের বুগজ রয়েছে, মাকামে ইব্রাহিম কাবা ঘরের মাঝামাঝি ইহরামের অবস্থায় সিজদাতে মারা গেল, ওই ব্যক্তি বেঈমান হয়ে মরবে। মাতা বুগজে আলে মুহাম্মাদিন মাতা কুফর। যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যার অন্তরে আহলে বাইতের বুগজ আছে, ও কাফির হয়ে মরল। মাতা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিন। যে ব্যক্তির অন্তরে নবীর আলের মহব্বত আছে, আহলে বাইতের ভালোবাসা আছে, আহলে বাইতের প্রেম আছে, ওই ব্যক্তি কাফির হয়ে মরতে পারে না, ঈমানদার হয়ে মরবে। ঈমানদার হয়ে যেই ব্যক্তি মরবে সিধা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। हम हुसैनी है, जन्नत हुसैन की है। हम हुसैनी, जन्नत हुसैन की। আজ বিষয় হচ্ছে ইয়াজিদের গুণগান করতে আরম্ভ করে দেওয়া।
ইয়াজিদের ব্যাপারে কিছু বলেন মৌলভী খাড়া। ইয়াজিদের কোনো দোষ ছিল না। কারণ হচ্ছে কি, এইটাই কারণ যে ইয়াজিদ হচ্ছে তাদের আব্বা, তারা ইয়াজিদেরই রুহানি সন্তান। তফাৎ হলো ইয়াজিদ নিজের লস্করকে দিয়ে হুসাইনকে শহীদ করিয়েছিল, আলী আসকারকে শহীদ করেছিল, আলী আকবরকে শহীদ করেছিল, খানদানে মুস্তাফাকে শহীদ করেছিল। আজকে তারা খানদানে মোহাব্বতকে শহীদ করতে চায়, ঈমানকে শহীদ করতে চায়, আকীদাকে ধ্বংস করতে চায়। তাই মুসলমান কিয়ামত পর্যন্ত ইয়াজিদের পক্ষে নয়, হুসাইনের পক্ষে থাকতে হবে। হুসাইন যেই কর্ম করেছেন ওই কর্ম করতে হবে, ইয়াজিদ যেই কর্ম করেছে ওই কর্ম আমাদেরকে বাদ দিতে হবে। একমত? একমত? হুসাইন যে কর্ম করেছে ওই কর্ম করতে হবে, ইয়াজিদ যে কর্ম করেছে ওই কর্ম বাদ দিতে হবে। কেউ যদি ইয়াজিদের কর্ম করে বলে আমি হুসাইনি, মানা যাবে না। কেউ যদি ইয়াজিদের কর্মে লিপ্ত থাকে বলে আমি হুসাইনি, তার কথা মানা যাবে না। আমরা যখন মুহররমুল হারামের তারিখকে পড়ি, ইতিহাসকে যখন দেখি, আল্লাহর কসম খেয়ে বলি 10ই মুহররম শুধু নয়, পুরো মুহররমুল হারামের মহিনা ইমামে হুসাইনের পূর্বে আলী আসকারকে শহীদ করা হয়েছে, আলী আকবরকে শহীদ করা হয়েছে, আওনো মুহাম্মদকে শহীদ করা হয়েছে, কাসিমকে শহীদ করা হয়েছে, আকবরকে শহীদ করা হয়েছে, ইমামে হাসানকে শহীদ করা হয়েছে। 20 দিয়ে জোহর দিয়ে ইমামে হুসাইনকে 10 মুহররমে শহীদ করা হয়েছে। যার বাড়িতে 6 মাসের সন্তান শহীদ হয়ে যায়, যার বাড়িতে যুবক আলী আকবর শহীদ হয়ে যায়, কাসিম শহীদ হয়ে যায়, হুসাইন শহীদ হয়ে যায়, তার বাড়িতে শুধু চোখে পানি থাকতে পারে, খুশি থাকতে পারে, থাকতে পারে। এইদিকে হুসাইনের খিমা, যেই খিমাতে কান্না, চোখে টলটল করে পানি, আর সবরের দামান হাতে, ইস্তেকামাতের দামান হাতে। একদিকে ইয়াজিদের খিমা, যেখানে 22,000 সৈনিক। ইয়াজিদি হুসাইনকে শহীদ করার পর, আলী আসকারকে শহীদ করার পর, আলী আকবরকে শহীদ করার পর ইয়াজিদিরা কি করেছিল? আনন্দের মিছিল বের করেছিল। সাথে ঢোল ছিল, বড় বড় তলোয়ার ছিল, বড় বড় বল্লম ছিল। এইদিকে হুসাইন কি করেছিল? কারবালার ময়দানে হাজারো হাজারো ইয়াজিদি তীরের নিশানা বানিয়ে আছে। ইমামে হুসাইন যেমন সবজির দোকানে সবজি কাটা হয়, ইয়াজিদকে কেটে কেটে জাহান্নামে পাঠাচ্ছে ইয়াজিদি লস্করকে। যখন আজানের টাইম চলে এসেছে, যেই হুসাইনের অন্তরে আলী আসকারের শাহাদতের দরদ ভরা আছে, যেই হুসাইনের অন্তরে আলী আকবরের শাহাদতের কষ্ট ভরা আছে, যেই হুসাইনের কলবে কাসিমের শহীদের আপনার দুঃখ ভরা আছে, যেই হুসাইনের পেটে 3 দিন পর্যন্ত খাবার নাই, যেই হুসাইনের কলিজা 3 দিন পর্যন্ত পানিতে ভিজেনি, ওই ইমামে হুসাইন কারবালার ময়দানে চতুর সাইডে কাফির তলোয়ারের নিশানা বানিয়ে আছেন। হুসাইন বলছেন, ইয়াজিদি শোন, আমি হুসাইন জীবন দিতে পারি, আল্লাহর নামাজ ছাড়তে পারি না। ইতিহাস সাক্ষী আছেন, কারবালার ময়দানে ইমামে হুসাইন সাজদাতে নিজের গর্দান দিয়ে পৃথিবীকে জানিয়ে দিয়েছেন, যারা হুসাইনি হবে সাজদা করাকে পছন্দ করবে, যারা ইয়াজিদি হবে মাতাম করাকে পছন্দ করবে। মাতামকে পছন্দ করা ইয়াজিদিদের চরিত্র, হুসাইনিদের নয়। আপনারা জানেন আমাদের ভারতের মাটিতে মুঘল বাদশাদের হুকুমত ছিল, ছিল না? একজন বাদশা ছিল আপনাদের বাঙ্গালের মাটিতে, মুর্শিদাবাদে জারি ছিল দরবার, সিরাজউদ্দৌলা। কে ছিল? শিয়া। আরেকজন বাদশা ইরান থেকে এসেছিল, ইরান হচ্ছে শিয়াদের মার্কাজ, যার নাম হচ্ছে তৈমুর লং। ন্যাংরা ব্যক্তি ছিল। এই তৈমুর লং এসে আর এসে কি করলো? শিয়াদের যেগুলো চরিত্র ইরানে ছিল, ওই চরিত্রগুলো আস্তে আস্তে দেশে প্রচার করতে লাগলো। হুসাইনের মহব্বতে কিছু সুন্নিও কবুল করে নিল। কথা বুঝে এসছে বাবা? কিছু সুন্নিও কবুল করে নিল। কি করছেন? কেউ গাও কাটছে, কেউ হাত কাটছে, কেউ মাথা কাটছে, কেউ বুক থাবড়াচ্ছে। কেন করছো ভাই? বুঝে হুসাইনের রক্ত গেছে, আমিও রক্ত দেব। তো হুসাইন রক্ত দিয়েছে তো শরীয়তের জন্য, তুমি তোমার বাড়িতে কেন রক্ত বের করছো?
হিম্মত যদি থাকে, যেখানে মসজিদ ভাঙা হচ্ছে বোম্বে চলে যাও, রক্ত দিয়ে দাও। হিম্মত যদি থাকে ফিলিস্তিনে চলে যাও, রক্ত দিয়ে দাও। ফালতু রক্ত বের করা শরীয়তে হারাম। ওলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করেন। বেকার রক্ত বের করা হারাম, বেকার বুক থাবড়া খাবি হারাম। ঢোল বাজিয়ে দাবড়া কুদানো কি করে জায়েজ হতে পারে? যদি আপনার বিবেক থাকে। আলিম তো সবাই নাই, বিবেকমান সবাই আছে। আল্লাহ সবাইকে বিবেক দিয়েছেন। আপনার বাড়িতে কয়েকদিন পূর্বে একটা ছোট বাচ্চা মারা গেল, শহীদ নয়, শুধু মারা গেল। তার আগে কিছুদিন পূর্বে একটা যুবক ছেলে মারা গেল। তারপর আপনার বাপ মারা গেল। আপনি ঢোল বাজাবেন? জি, আপনি কি করবেন? আপনার বাড়ি থেকে ঢোল বাজাবেন? খারাপ মাইন্ডে নেবেন। অনেকে হয়তো বাজিয়েছেন, আমি জানি না বাবা। এক জায়গায় জালসাতে ডাকলেন, বলছে হুজুর আমরা ডাকলাম, আমাদের কি বাঁশ দিয়ে দিলেন? আমি তো শরীয়তের মশলা বয়ান করলাম, কার বাঁশ গেল আমার তো দেখে লাভ নাই। শরীয়তের যেটা মশলা হবে বয়ান করো ভাই, ডাকেন না ডাকেন কোনো অসুবিধা নাই। আমার বাবাকে আল্লাহ অনেক দিয়েছেন, আমি যদি বাড়িতে বসে থাকি আমার রুজি রুটি চলবে। মাদ্রাসায় আমি বেতন পাই, রুজি রুটি চলবে। আমি জালসা প্যাটের জন্য নয়, জালসা করছি ইমামে হুসেনের মহব্বতে। হুসেইনি দ্বীন প্রচার করতে হবে, না ইয়াজিদের চরিত্র মানতে হবে, না ইয়াজিদি নামধারী কাঠমুন্সিদের মানতে হবে। হুসেইনের চরিত্র মানতে হবে, হুসেইনকে মহব্বত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে হুসেন শহীদ হয়েছেন, চিন্তা করেন হুসেনের সন্তানদের ওই দিন কি হবে, যেদিন ইমামে হুসেনকে শহীদ করা হয়েছে। যার ঠোঁটে নবী চুমুন দিতেন, যার গালে নবী চুমুন দিতেন, যার পেশানিতে নবী চুমুন দিতেন, যার হাতে নবী চুমুন দিতেন, যাকে নবী পাক নিজের নবী ঘোড়া হয়ে পিঠে করে সওয়ার করতেন, যে হুসেনকে নবী এত ভালোবাসতেন। নবী বলছেন, আল্লাহ আমি হুসেন ও হাসানকে ভালোবাসি, তুমিও হুসেন ও হাসানকে ভালোবাসো। আল্লাহ কিয়ামত পর্যন্ত যারা আমার হুসেন ও হাসানকে ভালোবাসবে, আমি নবীকে তুমি কথা দাও তুমি তাদেরকেও ভালোবাসো। কিয়ামত পর্যন্ত হুসেনকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে, হাসানকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। যে হাসানকে হুসেনকে নবী এত ভালোবাসেন, রাসূল বলছেন আল হাসানু মিন্নি ওয়া আনা মিনাল হুসেন। আল হাসানু আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসেন। আমি হুসেন থেকে, হুসেন আমার থেকে। আমি হুসেন থেকে, হুসেন আমার থেকে। হাসান হুসেন দুই ভাই, এক ভাইয়ের নাভির নিচ পুরো নবীর মতন, এক ভাইয়ের নাভির উপর পুরো নবীর মতন। আল্লাহ নবী মুস্তাফার নূরকে দুই ভাগে বিভক্ত করে একটি নূরে হাসান তৈরি করেছেন, দ্বিতীয় নূরে হুসেন তৈরি করেছেন। নবী বলছেন আল্লাহ আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো, এদেরকে যারা ভালোবাসবে তুমিও তাদেরকে ভালোবাসো। আল্লাহ বলছেন নবী শুধু তাই নয়, আমি এলান করে দিলাম কুল, তুমি বলে দাও, তুমি বলে দাও লা আসআলুকুম আলাইহি আজরান। আমি মুস্তাফা তোমাদের কাছে কিছুরির বদলা চাই না। নামাজ আমি নিয়ে এসে দিয়েছি, বদলা চাই না। রোজা আমি নিয়ে এসে দিয়েছি, বদলা চাই না। হজ যাকাত আমার সাদকাতে পেয়েছো, বদলা চাই না। কুরআন আমার দরবার থেকে পেয়েছো, বদলা চাই না। কিয়ামতে জান্নাত আমার শাফাতে পাবে, বদলা চাই না। জিদ্দর ময়দানে আমার দান্দানে মুবারক শহীদ হয়েছে, ওই কষ্টের বদলা চাই না। তায়েফের মাটিতে আমাকে পাথর মেরে আঘাত দেওয়া হয়েছে, আমার শরীর থেকে রক্ত বের করা হয়েছে, ওই কষ্টের বদলা আমি চাই না। কাবা ঘরের সাহানে আমি নবী সাজদাতে ছিলাম, উটের উজড়ি চাপিয়ে আমাকে কষ্ট দেওয়া হয়েছে, আমি আর বদলা চাই না। আমি আমার জন্মস্থান মক্কাকে হিজরত করে কষ্ট করে পায়ে হেঁটে মদিনা গিয়েছি, আমি আর বদলা কিছুই চাই না। আল্লাহ বলছেন মুস্তাফা তোমার হাসান ও হুসাইনকে আমি নবী এত ভালোবাস, আমি আল্লাহ এত ভালোবাসলাম, এত ভালোবাসলাম, তুমি বলে দাও লা আসআলুকুম আলাইহি আজরান। আমি নবীর সাদকায় সব পেয়েছো, কিছুরির বদলা চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বাইতের মহব্বত চাই, আমার হুসাইনের মহব্বত চাই, হাসানের মহব্বত চাই। আল্লাহ বললেন মুস্তাফা কিয়ামত পর্যন্ত যারা তোমার আহলে বাইতকে মহব্বত করবে তাদের মৃত্যু ঈমানের সাথে হবে। এলান করে দাও যারা মহব্বত করবে না তারা বেঈমান হয়ে মরবে। তাহলে এত আল্লাহর নবী হুসাইনকে ভালোবাসেন, হাসানকে ভালোবাসেন, আল্লাহ এত ভালোবাসেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা খালিক ও মাবুদ এত মহব্বত করেন, সেই নবীর কি হবে
সেই নবী কত কষ্ট পেয়েছিলেন যেই দিন মুহররমুল হারামের নবীর নামাসার গর্দান কাটা হয়েছে। উলামায়ে কেরাম বলেন একটা মাহাওয়ারা শব্দ বলেন যে ইয়াজিদের লস্কর আসলে হুসেনের গর্দানে নয়, মুস্তাফার গর্দানে ছুরি লাগিয়েছিল। যেই দিন নবীর কলিজার টুকরা কারবালার মাটিতে শহীদ হচ্ছেন, তিনার ধড়ের উপরে ঘোড়া দড়িয়ে হাড্ডিকে চুরচুর করা হচ্ছে, তিনার মুস্তককে ইয়াজিদের দরবারে নিয়ে গিয়ে চালিয়ে ফেলা হচ্ছে। ইয়াজিদ যেই হুসেনের ঠোঁট মোবারক যে নবী চুমুন দিতেন লাঠিতে মেরে আঘাত করছে। ইয়াজিদ বলছে আমার বাপ দাদাদেরকে যে মুহাম্মদ হত্যা করেছিল বদরের যুদ্ধতে, আজকে আমি তার প্রতিশোধ নিলাম, নাউজুবিল্লাহ। ওই নানা কি কষ্টতে ছিলেন, ফাতেমা রওজাতে কত কষ্ট পেয়েছেন, আলী কত কষ্ট পেয়েছেন, চিন্তা করেন। ওই হুসেনের স্ত্রী সোহর বানু কি অবস্থায় ছিলেন। হুসেনের 6 মাসের সন্তান আলী আসকার যখন শহীদ হয়, সেই হুসেন কি ঢোল বাজিয়েছিলেন? ওই হুসেন কত কষ্টতে ছিলেন। যুবক ছেলে যদি বাপের ইন্তিকাল করে, বাপের লাঠি ভেঙে যায়, বাপের মাঞ্জা ভেঙে যায়। ইমামে হুসেনের কলিজার টুকরাকে জামানিতে শহীদ করা হলো, হুসেন চুর চুর হয়ে গেছিলেন। আলী আসকারকে তিনার কোলে শহীদ করা হয়েছিল, হুসেনের অন্তর ভেঙে গিয়েছিল। ইমামে হুসেনের ফ্যামিলির জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছে। যেই হুসেনের নানাকে আল্লাহ পাক হাউজে কাউসারের মালিক বানিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার, মাহবুব তোমাকে কাউসার দান করলাম। যেই নবীর হাতের পানি কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মত পান করে নিজের পিপাসা মিটাবে, যার নানা হাউজে কাউসারের পানি বন্টন করবে। আজকে হুসেনের পানি বন্ধ করে দেওয়া হয়েছে, হুসেনের ফ্যামিলির পানি বন্ধ করে দেওয়া হয়েছে। পিপাসার জ্বালায়, খিদার জ্বালায় রাতে ঘুম আসে না। যায়েনব গিয়ে বলছেন হুজুর রাতে ঘুম আসছে না, কি করব? ইমামে হুসেন বলছেন কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, সাজদাতে পড়ে যাও, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। আল্লাহ এই পরীক্ষার মধ্যে নবীর খানদানকে রেখেছে। আজকে আমাদের পরীক্ষা চলছে। আল্লাহর কসম, যদি ইমামে হুসেন পরীক্ষার ময়দানে না থাকতেন, ইমামে হুসেনের আওলাদ ভারতের মাটিতে খাজা গরিব নওয়াজ বলছেন আনা সাগরের পানিকে বলো পানি। মঈনুদ্দিন ডাক দিয়েছে পুরো আনা সাগরের পানি একটা কোটরাতে চলে এসে। হুসেন যদি বলে দিত শুধু আনা সাগর নয়, আল্লাহর কসম খেয়ে বলি শুধু ফুরাতের পানি নয়, হুসেন যদি দোয়া করে দিতেন আল্লাহ জান্নাতের হাউজে কাউসার পাঠিয়ে দিতেন। সেই হুসেনের পানি বন্ধ, যেই হুসেনের দুয়ার দেরি। কিন্তু ইমাম হুসেন বলছেন আমি দোয়া করব না, ইমাম হুসেন বলছেন আমি সাহায্য নিব না, ইমাম হুসেন বলছেন আমি হেল্প নেব না, ইমাম হুসেন বলছেন আমি কিছু কারামত দেখাবো না। কারণ পৃথিবী যেন জেনে নাই যে নবীর নামাসা কারামতের মাধ্যমে ভয়ে পেয়াসকে বুঝিয়ে নিয়েছেন। পৃথিবী যেন জেনে নাই ইমামে হুসেন নবীর নামাসা এই পৃথিবীর মাটিতে সাবর যদি থাকে নবীর আহলে বাইতের কাছে আছে, ইবাদত যদি থাকে আহলে বাইতের কাছে আছে, দ্বীন ইসলামকে বাঁচানোর জাযবা যদি থাকে, রক্ত যদি দিয়ে থাকে, নবীর খানদান দিয়েছে বলছো। জিন্দাবাদ জিন্দাবাদ মাশাআল্লাহ আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন, আপনার বাপ যেদিন মরবে আপনি যদি ঢোল বাজিয়ে লাঠি খেলে মাইক বাজিয়ে ঢোল বাজিয়ে দেখিয়ে দেন, পারবেন বাবা? ইমামে হুসেনকে আমরা অপমান করেছি, মোহাব্বত নয়। ঢোল বাজিয়ে ইমামে হুসেনকে মোহাব্বত করা এটা শিয়ারা দিয়েছে, লাঠি খেলে ইমামে হুসেনকে মোহাব্বত করা শিয়া দিয়েছে, ডিজে বাজিয়ে ইমামে হুসেনকে মোহাব্বত করা শিয়া দিয়েছেন, রোজার মাধ্যমে ইমামে হুসেনকে মোহাব্বত করা মুস্তাফা জানে রহমত শিখিয়েছে, ইবাদতের মাধ্যমে হুসেনকে স্মরণ করা, জিক্রে আহলে বাইতের মাহফিল সাজিয়ে ইমামে হুসেনের গুণগান করা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের জান্নাতি উলামা শিখিয়েছে, ঢোল বাজা শিয়া শিখিয়েছে। আমরা সুন্নি মুসলমান শিয়াদের কর্ম করব না, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ম করব। মানুষের দ্বারা দিয়ে ভুল হতে পারে। একটি হাদিস শুনেন, জামিউল আহাদিসের মধ্যে হাদিস,
रसूल मुअज्जम शफीए मोहतरम रसूल आजम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন কবিরা গুনাহ তওবা করার পরে আর কবিরা থাকে না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আপনি বড় বড় পাপ করেছেন, বড় বড় গুনাহ করেছেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ না জেনে এত কিছু গুনাহ করেছি তুমি maaf করে দাও। রাসূল বলছেন maaf। জোরে হবে না সুবহানাল্লাহ। রাসূল বলছেন maaf। হুসাইনি হতে হবে, আহলে বাইতকে মহব্বত করতে হবে। নবী নামাজ দিয়েছেন, নবী রোজা দিয়েছেন। আল্লাহ বলছেন লাউলা কালামা খালাকতুদ দুনিয়া, নবী তোমাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করতাম না। ইমাম হাকিম বলছেন হাদা হাদিসুন সহিহুন, হাদিসের সনদ সহিহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আদম তোমাকে সৃষ্টি করতাম না, ইমাম হাকিম বলছেন হাদিসের সনদ সহিহ। ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি শারহুস শিফার মধ্যে বলছেন নবীকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করা হতো না, ওয়া হুয়া সহিহ, এটাই হচ্ছে সহিহ আকীদা। ইমাম আজলুনী রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে লিখছেন নবীকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করা হতো না, জান্নাত জাহান্নাম সৃষ্টি করা হতো না, ওয়া হুয়া সহিহ, এটাই হচ্ছে সহিহ আকীদা। তো নবীকে সৃষ্টি না করলে জমিন পেতাম না, আসমান পেতাম না, মা পেতাম না, বাপ পেতাম না, জীবন পেতাম না, চোখ পেতাম না, জবান পেতাম না। যা কিছু পেয়েছি মুস্তাফার সাদকাতে পেয়েছি। আল্লাহ বলছেন শুধু জমিন আসমান জান্নাত আর রোজা রমজান নয়, আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি যে তাওহীদ দিয়েছি আমার নবীর মাধ্যমে দিয়েছি। এক আল্লাহ পেয়েছি নবীর মাধ্যমে, আল্লাহ রাজি হবে নবীর মাধ্যমে। নামাজ দিয়েছেন নবীর মাধ্যমে, রোজা দিয়েছেন নবীর মাধ্যমে, সারা পৃথিবী সৃষ্টি করেছেন নবীর সাদকাতে সৃষ্টি করেছেন। সেই নবী মুস্তাফাকে যদি খুশি করতে হয় হুসাইনি হতে হবে, আহলে বাইতকে মহব্বত করতে হবে। এখন একটি প্রশ্ন জাগে, শুধু আহলে বাইতের মহব্বত কেন চাওয়া হলো? আমাদের মনে শুধু জেগেছে না, সাহাবার মনেও জেগেছিলেন? জোরে হবে না সুবহানাল্লাহ। আমার নবী যেই দিন এলান করলেন সাহাবারা বুঝতে পারলেন কেন আহলে বাইতের মহব্বত করতে আল্লাহ বলেছিলেন, চাইতে বলেছিলেন। নবী আমার ইন্তিকাল করবেন, সাহাবাদেরকে বলছেন সাহাবী আমি তো ইন্তিকাল করব, তোমাদের মাসলা মাসাইল ঈমান আকীদা যা কিছু জিজ্ঞাসা করার আছে তোমরা সবাই আমাকে জিজ্ঞাসা করো, কারণ আমাকে আল্লাহ পাক আউয়ালিন এবং আখিরিনের আলিম বানিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে মা কানা ওয়া মা ইয়াকুনের ইলম দান করেছেন। ঈমান জিজ্ঞাসা আমাকে করেছো, আমল জিজ্ঞাসা আমাকে করেছো, জান্নাতের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে, আদমের ব্যাপারে, কিয়ামতের ব্যাপারে, যা হয়েছে তার ব্যাপারে, যা হচ্ছে তার ব্যাপারে, যা হবে তার ব্যাপারে সব আমি নবী বলেছি। আমার কারণে তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারেনি, কিন্তু আমি তো ইন্তিকাল করে যাচ্ছি, ডেলির মতো আর আমাকে প্রশ্ন করতে পারবে না। তো আমার যাওয়ার পরে তোমরা যেন পথভ্রষ্ট না হয়ে যায়, তোমরা যেন পথভ্রষ্ট না হয়ে যাও, তোমাদেরকে আমি দুটি ভারী জিনিস দিয়ে যাচ্ছি। হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে হাদিস, ইমাম হাকিম হাদিসটি উল্লেখ করে বলছেন হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, হাদিসের সনদ হচ্ছে সহিহ। নবী বলছেন সাহাবী এতদিন মাসলা মাসাইল ঈমান আকীদা সব আমি শিখিয়েছি, আমার কারণে কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারেনি। আমার ইন্তিকালের পরে যেন পথভ্রষ্ট না হয়ে যাও, আমি তোমাদেরকে দুটি জিনিস দিয়ে যাচ্ছি। ইন্নী তারিকুন ফিকুমুস সাকলাইন, সহিহ হাদিস নবী মুস্তাফার দুটি ভারী জিনিস দিয়ে যাচ্ছি। ওই দুটি জিনিস কি? নবী বলছেন কিতাবুল্লাহ, একটি হচ্ছে আল্লাহর কিতাব কুরআনুল কারীম, ওয়া ইতরাতি আহলে বাইতি, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার আহলে বাইত। আমার ইন্তিকালের পরে তোমরা না কুরআনকে ছাড়বে না আমার আহলে বাইতকে ছাড়বে। যারা কুরআন এবং আহলে বাইতকে শক্ত করে ধরে নিবে তারা কিয়ামত পর্যন্ত নাজাত পাবে, জান্নাতি দলে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটি জিনিস দিয়ে যাচ্ছি। সাহাবা বুঝে গেলেন আল্লাহ কেন চাইতে বলেছিলেন আহলে বাইতের মহব্বত। আহলে বাইত কারা? নবীর বংশ, ইমামে হাসান ও হোসেন, তাদের আওলাদ, তাদের আওলাদ। আপনাদের এলাকাতে আছেন না হুজুর সৈয়দ নুরুল হোসেন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইনারা হচ্ছেন নবীর আল। সৈয়দ সাইফুল হোসেন বুখারী মাদ্দাজিল্লাহুল আলী, ইনারা হচ্ছেন নবীর আল।
কিয়ামত পর্যন্ত যারা নবীর আহলে বাইত হবে, নবীর আল হবে, তাদের দামানকে যারা ধরবে আর কোরআনকে যারা ধরবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। ইয়াজিদ পথভ্রষ্ট হয়েছে হুসেনের দামান ছাড়ার কারণে, আহলে বাইতের দামান ছাড়ার কারণে। তাদের নিকটে কি কোরআন ছিল না? কোরআনের হাফিজ হাজারো তার কাতারে, মুফতি তার কাতারে, মৌলবি তার কাতারে, কিন্তু কোরআন তো আছে, আহলে বাইতের মহব্বত নাই। কিয়ামত পর্যন্ত মুসলমান ইয়াজিদের নামে লানাত পাঠায়, হুসেনের নাম আসলে ঈমান তাজা হয়ে যায়। কত বছর পরে খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, শাহ আস্ত হুসেন, বাদশাহ আস্ত হুসেন, দি আস্ত হুসেন, দি পানা আস্ত হুসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আহলে বাইত কেন নবী পাকের আল্লাহ পাক মহব্বত চাইতে বললেন? কেন? এই আহলে বাইত কিয়ামত পর্যন্ত কোরআন থেকে আলাদা হবে। কথা বুঝে শিখাছেন বাবা? কোরআন আর আহলে বাইত দুটি জিনিস আমার নবী ধরতে বলেছেন। তো বুঝা গেল কিয়ামত পর্যন্ত এক মানুষ অপর মানুষ থেকে আলাদা হয়ে যেতে পারে, জমিন ফেটে বীজ থেকে আলাদা হয়ে যেতে পারে, মানুষের তালমেল আলাদা হয়ে যেতে পারে, কত কি আলাদা হয়ে যেতে পারে, কিন্তু কোরআন থেকে নবীর আহলে বাইত কিয়ামত পর্যন্ত আলাদা হবে না। কোরআন যেই দিকে, নবীর আহলে বাইত সেই দিকে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কোরআন যেই দিকে, নবীর আহলে বাইত সেই দিকে। তাই না কোরআন ছাড়া যাবে না আহলে বাইত ছাড়া যাবে। আজকে আহলে হাদিস নাম দিয়ে কোরআনের নামের তাফসিরে মাহফিল করে, কিরাত প্রতিযোগিতার মাহফিল করে, হুসেনের নামের মাহফিল শুনলে বিদআতের ফতোয়া দেয়, হুসেনের নামের জিকিরের মাহফিল শুনলে শিরকের ফতোয়া দেয়, ইমামে আহলে বাইতের জিকিরের মাহফিলের তাদের কোনো খবর নাই, পুরো মুহররম চলে যায়, আহলে বাইতের জিকির শোনা যায় না, ফজিলত শোনা যায় না, শান ও মান শোনা যায় না, কিন্তু কোরআনের নামের মাহফিল করছে। আল্লাহ বলছে শুনো, আল্লাহর নবী বলছে শুনো, শুধু কোরআন কোরআন করেছো, আহলে বাইতের নাম নাও নেই। তোমরা কে কোরআনও বলেছিলাম, আহলে বাইতও বলেছিলাম, কোরআন কোরআন বলে তোমরা গোমরা হয়েছো। সুন্নি মুসলমান কোরআন কোরআনও করেছে, আহলে বাইতের জিকিরও করেছে, তাই হেদায়েতের পথে আহলে সুন্নাত ওয়াল জামাত আছে। বল সুবহানাল্লাহ। কারণ আমরা না কোরআনকে ছেড়েছি না আহলে বাইতকে ছেড়েছি। যদি ছেড়ে দিতাম আজকের মাহফিল কেন হতো বাবা? জি, পেট পালার কেন মোল্লা তো রোজ মাহফিল করে, কিছু মৌলবি আবার বেরিয়েছে মুহররমের খিচুড়ি খাওয়া বিদআত। চিন্তা করছেন খিচুড়ির সাথে দুশমনি চালু হয়। তো খিচুড়ি খাওয়া যদি বিদআত থাকে, তুই পায়খানা খানা, তোকে কে মানা করেছে? জি, কিছু মৌলবি আছে খিচুড়ি খাওয়া বিদআত, 40 খাওয়া বিদআত, চাহরম খাওয়া যাবে না হারাম, মরা মানুষের নামে খাওয়া হারাম। কি হারাম? যে সুয়ার চাইতে হারাম। তো সুয়ারদের জন্য সুয়ার চাইতে হারাম তো হবে। সুয়ার খাবে পায়খানা, নাকি বলে? সুয়ার খাবে মাটির তলের কেচুয়া, নাকি বলে? মানুষ খাবে এগুলো খাবার, কারণ এগুলো পাক। 40 চাহরমে কি করা হয়? গরু জবাই করা হয় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। গরু মানুষের খাদ্য না? জি, মানুষের খাদ্য। তো যারা সুয়ার হবে তারা এগুলো ফতোয়া দিবে। আর যে করে না আমার কোনো আপত্তি নাই, কিন্তু কেউ যদি বলে সুয়ার চাইতেও বেশি হারাম, মনে করতে হয় মানুষ রূপে সুয়ার। কথা বুঝে শিখাছি? বলছে মুহররমের শরবত খাওয়া যাবে না। তাবলীগী জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দেওয়ালির পীর রশিদ আহমদ গাঙ্গোহী নিজের কিতাব ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখছে, মুহররমের শরবত চলবে না, খিচুড়ি চলবে না। এক পাতা পরে গিয়ে বলছে মন্দিরের প্রসাদ চলবে। জি, এখানে মাওলানা সাহেব বসে আছেন, জিজ্ঞাসা করুন ফজলুল্লাহ ভাইকে, ইনি পড়াবেন ফাতাওয়া রশিদিয়া। এক কিতাবে লিখছে মুহররমের শরবত খিচুড়ি চলবে না, মন্দিরের প্রসাদ চলবে। তারপরে লিখছে কাওয়ার মাংস খাওয়া সওয়াব। ওয়াহারে বেটা, ইমামে হুসেনের খিচুড়িকে যে হারাম বললো, আল্লাহ ডাইরেক্ট মন্দির পৌঁছে দিল। তাহলে মরার পরে তো জাহান্নাম যাবে, এতে কোনো ডাউট আছে কি? কথা বলতে হবে। তো আমাদের তাদের তকদির আলাদা। তাদের তকদিরে মন্দিরের প্রসাদ লেখা আছে, কালো কাওয়া লেখা আছে, আমাদের তকদিরে ইমামে হুসেনের ইসালে সাহেবের খিচুড়ি লেখা আছে। তাদের কপালে পায়খানা লেখা আছে, পায়খানা। আমাদের কপালে আল্লাহ ওয়ালাদের দরবারের শিরনি লেখা আছে। বল সুবহানাল্লাহ। আলে হাদিসের কিতাব পড়েন হাদিয়াতুল মাহদি, বলছে যত রকমের পশু পাখির মাংস খাওয়া হালাল, তাদের পেশাব পাখানাও পাক। বাহারে বেটা, গস পাকের মুরগা আমাদের কপালে, আর মুরগির গু হলো তোদের কপালে।
কারণ আহলে হাদিসদের নিকটে পাক তাদের কিতাবের রেফারেন্স দিলাম, ভুল প্রমাণ করো, গোলামি করতে রাজি আছে। দেওবন্দি লিখছে মন্দিরের প্রসাদ খাওয়া যায়, মুহররমুল হারামের সাবিল, এই যে আপনার কি বলে শরবত চলবে না। তো বাহ, আল্লাহ পাক কাকে কিরকম মুকদ্দার দিয়েছেন চিন্তা করে। শরবত আমাদের কপালে দিয়ে দিয়েছে, মন্দিরের প্রসাদ তাদের কপালে দিয়ে দিয়েছে। আল্লাহ ওয়ালাদের মাজারের খাসি আমাদের কপালে করে দিয়েছে, আর কালো কাওয়া তাদের কপালে করে দিয়েছে। এই জন্য কবি বলছে না, গৌস পাক কা ফাতিহা তুম করো শান সে, शिरनी बांटना लोगों पहचान के, कौवा खाने की लत पड़ गई हो जिसे, उसे मुर्गा खिलाना जरूरी नहीं। কথা বুঝেছি গেছেন? তো মাদ্রাসার উন্নতি কল্পে বছরে প্রত্যেক বছর জালসা চলে, চলে কি চলে না? বর্ধমানের পোল্ট্রি মুরগি হোক, এদিকের ভেড়া হোক, বাংলাদেশের কাজ্জাব বিন ইহুদি হোক, যত দাড়িওয়ালা শয়তান আছে, এরা সব মাদ্রাসার উন্নতি কল্পে বছর বছর জালসা করে। 4টা-5টা গরু মারে, বলছে আমার বাপের মাদ্রাসায় 22 ডেক বিরিয়ানি হয়। সাহাবী করেছিল 22 ডেক বিরিয়ানি, মাদ্রাসার উন্নতি কল্পে সাহাবী করেছিল, নবী করেছিল। তাহলে হালাল কি করে হলো বেটা? তোদের তো মসলা নবী করনি, সাহাবী করনি, বিদআত হারাম। তাহলে তোমাদের ফতোয়াতে তো তোমরাই হারাম খাচ্ছ। কথা বুঝে এসে গেছেনি বাবা? তো তোমার পেটের জালসা করার জন্য যে চান্দা উঠবে, পেটটা চলবে, মাদ্রাসায় বেতন নেব, জায়েজ বানিয়ে দিলে। আর ইমামে হুসেনের মহব্বতে করলে নাজায়েজ বানিয়ে দিলে। মরে দেখো তোমার হাসর হবে ইয়াজিদের সাথে, সুন্নিদের হাসর হবে হুসাইনের সাথে। যারা ইয়াজিদকে রাদিয়াল্লাহু আনহু বলে ওয়াহাবি মারদুদ, বলে ইয়াজিদের কোনো হাত ছিল না হুসেনকে শহীদ করাতে। ইয়াজিদের যদি হাত না থাকতো, আমি বলবো লা মাযহাবি, তোমাদের বাপ ইবনে তাহমিয়ার ছাত্র ইবনে কাসিরের লেখা কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া পড়ো। ইয়াজিদের সামনে হুসেনের মুস্তককে যখন নিয়ে ফেলা হলো, ইমামে হুসেনের ঠোঁটে লাঠি মেরে, ছড়ি মেরে বলেছিল, বদরের যুদ্ধে আমার বাপ দাদাকে যে শহীদ করেছিল তার বদলা প্রতিশোধ নিলাম। তাহলে কাফিরের প্রতিশোধ কে নিবে? ভালো মানুষ নিতে পারে? জোরে বলতে হবে। আমি সরাসরি কাফির বলছি না, কারণ ইমামে আজম আবু হানিফার মাযহাব আমি মানি, আমরা সুকুত করি। তবে ইয়াজিদের গুণগান করলে আমাদের সহ্য হবে না, কারণ ইয়াজিদের গুণগান হুসাইনি কোনোদিন সহ্য করতে পারে না। তো যারা ইয়াজিদকে রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়াজিদের দোষ ছিল না, ঠিক আছে বেটা, যে যাকে মহব্বত করবে কিয়ামতে তার সাথে থাকবে। কিয়ামতের ময়দানে তোমরা ইয়াজিদের কাতারে, আমরা হুসাইনের কাতারে। পৃথিবী দেখে নিবে জান্নাতি কারা হবে। নবী বলছেন, শুনো, যারা আমার লাল, আমার নওয়াসা হুসাইনকে মহব্বত করেছো, চিন্তা করিও না, হুসাইনের শাহাদাতের পূর্বে আমি নবী মুস্তাফা এলান করে দিলাম, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলি জান্নাহ। আমার হুসাইন শুধু জান্নাতি নয়, যত যুবক জান্নাতে যাবে তাদের সরদার হবে ইমামে হাসান ও হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াজিদের পাতা নাই, ইয়াজিদের খবর নাই, কিন্তু আলহামদুলিল্লাহ হুসেনকে নবী জান্নাতি বানিয়ে দিয়েছে। ওয়াহাবি ইয়াজিদের কাতারে, সুন্নি হুসাইনের কাতারে, আর হুসেন যাবে জান্নাতে, নিজের দিওয়ানাকে ছাড়বে। জোরে বলতে হবে। এটা একটা ফয়সালা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওদেরকে বলবেন, তোমরা বলো তো যে আচ্ছা আমাদের হাসর ইয়াজিদের সাথে হোক। ইয়াজিদকে যখন রাদিয়াল্লাহু আনহু, মুখ বন্ধ হয়ে যাবে। তাদেরও অন্তর বলে যে ইয়াজিদ জান্নাতি, ইয়াজিদকে বলা যাবে না। তাদের অন্তর বলে যে ইয়াজিদ পাপী ছিল, জিনাকার ছিল, বদমাইশ ছিল। আপনি চিন্তা করেন, এই ওয়াহাবির দল, ইহুদির দালাল যখন বলবেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলবে এটা তো সাহাবীদের জন্য। পীরের নামের পরে কেন বলছো? খাজা মঈনুদ্দিন চিশতির নামের পরে রাদিয়াল্লাহু কেন বলছো? যে আব্দুল কাদের জিলানী জীবনে মদ পান করেননি, মিথ্যা কথা বলেননি, সুদ খাননি, হারামে লিপ্ত হননি, আল্লাহর কোন ইবাদতকে ছাড়েননি। ওই আব্দুল কাদের জিলানীর নামের পরে রাদিয়াল্লাহু আনহু বললে ওয়াহাবির পেটে ব্যথা। খাজা মঈনুদ্দিন চিশতি যিনি নামাজ ছাড়েননি, হারাম করেননি, তিনার নামের পরে রাদিয়াল্লাহু আনহু বললে সমস্যা। ওই আলা হযরত যিনি অসুস্থ হলেন, চেয়ারে বসে আছেন, পায়ে ফোড়া হয়েছে, চলতে পারছেন, আজান হয়েছেন, খাদিম নাই, চেয়ার থেকে নেমে গড়তে গড়তে মসজিদ গিয়ে বা জামাত নামাজ পড়েছেন, জামাত ছাড়েননি। ওই আলা হযরতের নামের পরে রাদিয়াল্লাহু আনহু বললে পেটে ব্যথা। যে ইয়াজিদ শরাব পান করত তাকে বলছে রাদিয়াল্লাহু আনহু। যে ইয়াজিদ জিনাকার ছিল তাকে বলছে রাদিয়াল্লাহু আনহু।
যে ইয়াজিদ মদ পান করতো তাকে বলছে রাদিয়াল্লাহু আনহু। যে ইয়াজিদ জুয়া খেলা দেখতো তাকে বলছে রাদিয়াল্লাহু আনহু। যে ইয়াজিদ মসজিদে নববী শরীফে 3 দিন পর্যন্ত নামাজ হতে দেয়নি তাকে বলছে রাদিয়াল্লাহু আনহু। আজান হতে দেয়নি তাকে বলছে রাদিয়াল্লাহু আনহু। মদিনার মহিলাদেরকে তার লস্করের জন্য হালাল করেছিল তাকে বলছে রাদিয়াল্লাহু আনহু। তো তোমাদের তাকদীর আমাদের তাকদীরের মধ্যে আসমান জমিন তফাত আছে। যার প্রতি আল্লাহ রাজি আমরা তাকে রাদিয়াল্লাহু আনহু বলি। যার প্রতি আল্লাহ বেজার, রাসূল বেজার, হুসাইন বেজার, হাসান বেজার, চার মাযহাবের ইমাম বেজার, সমস্ত উম্মত আহলে সুন্নাত বেজার, তাকে তোমরা পাপী তাপীকে রাদিয়াল্লাহু আনহু বলো। তোমাদের প্রতি আল্লাহ বেজার হবে, কারণ ইয়াজিদ আর ইয়াজিদীকে আল্লাহ পছন্দ করে না, হুসেন আর হুসাইনীকে আল্লাহ পছন্দ করতে বাদ দেয় না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে চিন্তা করেন বিরাদর ইসলাম, এদের মধ্যে ঈমান আছে? জোরে বলেন ঈমান আছে? ঈমান নাই। তো ঈমান নাই তো রাফায়দান করা যাবে কি যাবে না? নিয়ে কি করব? একজন ব্যক্তি বলছে হুজুর আমি ফরজি হয়েছি এই জন্য যে আমি বুখারীতে রাফায়দান করার হাদিস পেয়েছি। আমি ফরজি হয়েছি এই জন্য জোরে আমিন বলার হাদিস পেয়েছি, সহিহ হাদিস। তো চিন্তা করলাম যে ওয়াহাবীরা সহিহ হাদিসে আমল করছে, তাই আমি ওয়াহাবী হয়ে গেলাম। আমি তাকে বললাম নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, সহিহ হাদিস পেয়েছো? ছি, তা কি হাদিসে হতে পারে? আমি তোমার বাপ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে। যার কথা শুনে তুই ওয়াহাবী হয়েছিস সে এই বাক্য ব্যবহার করেছে। তাহলে এই বাক্য কুফরিয়া কি কুফরিয়া না? নবীর গুস্তাখি কি গুস্তাখি না? আর শোনো, আহলে হাদিস দলের প্রতিষ্ঠাতা যার নাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি নিজের কিতাবুত তাওহীদের মধ্যে লিখছে আদম আলাইহিস সালাম ने भी শিরক ফিল ইতাআত কি, মানে ইতাআতের করতে গিয়ে আদম নবীও শিরিক করেছেন, ইবাদত করতে গিয়ে নয়। তো শিরিক ইতাআত করতে গিয়ে করুক বা ইবাদত করতে গিয়ে করুক, কথা বুঝে শিখাসিনি বাবা? শিরিক তো বড় গুনাহ। তো আদম নবীকে যে ব্যক্তি শিরিককারী বলছেন ওর ঈমান থাকবে? একটু জোরে বলতে হবে। এটা আদম নবীর গুস্তাখি কি গুস্তাখি নয়? জোরে বলেন, গুস্তাখি কি গুস্তাখি নয়? এটা আদম নবীর গুস্তাখি। আর নবীগণের গুস্তাখি করনেওয়ালার প্রতি ফতোয়া ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে লিখেছেন, ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি শারহুস শিফার মধ্যে লিপিবদ্ধ করেছেন। তিনারা বলছেন সমস্ত উম্মতের ইজমা হলো নবীগণের গুস্তাখি করনেওয়ালা কাফির, যদি তার কাফির হওয়াতে কেউ সন্দেহ করে তারাও হবে কাফির। কেউ যদি নবীর গুস্তাখি করে, রাসূলের বেয়াদবি করে, যে কোনো নবীর হোক, ওই ব্যক্তি কাফির হয় তার বেয়াদবি গুস্তাখিকে জানার পর। যদি তাকে কেউ কাফির না মনে করে ওই ব্যক্তিও কাফির হয়ে যাবে, কারণ নবীর গুস্তাখি কুফর, এটা আপনাকে মানতে হবে, এটা মানা ঈমান। কথা বুঝে শিখাছিনি বাবা? তাহলে ঈমান নাই তো রাফায়দান করে কি করব? ঈমান নাই তো রাফায়দানের বাহাস কি? ঈমান নাই তো হাত কোথায় তুলবো বাহাস কি? যার ঈমান নাই তার নামাজ নাই। ও আমিন মাইক লাগিয়ে বলুক আর ট্রাক্টর লাগিয়ে বলুক, কোন ওই নামাজের দরকার আল্লাহকে নাই। ও হচ্ছে ইবলিসি নামাজ। যার ঈমান আছে তার নামাজ আছে। কথা বুঝিয়ে শিখেছিনি বাবা? যার ঈমান আছে তার নামাজ আছে। তাই ঈমান হলো সুন্নি মুসলমানের। এই সুন্নি মুসলমানকে ঢোল মানায় না, লাঠি মানায় না, ডিজে মানায় না, ডান্স মানায় না। এই সুন্নি মুসলমান যখন আল্লাহকে সাজদা করে আল্লাহর ফেরেশতা পর্যন্ত খুশি হয়ে যায়, নবী মুস্তাফা রওজা থেকে খুশি হয়ে যায়, হুসাইনও খুশি হবে, ফাতেমাও খুশি হবে, আলীও খুশি হবে, নবীও খুশি হবে, খোদাও খুশি হবে। হুসাইন কারবালার ময়দানে সাজদাতে গর্দান দিয়ে পৃথিবীকে জানিয়ে দিয়েছেন, হে আমার হুসাইনীরা তোমরা সাজদা করো, সাজদা করো। আর ঢোল তাশা তো ইয়াজিদি বানিয়েছে। কথা বুঝিয়ে শিখাছিস? আচ্ছা বলেন তো, যে ব্যক্তি দুঃখ পায় ও খুশি পালন করে না, যে আনন্দ পায় সে করে? যে ব্যক্তি দুঃখ পায় ওই ব্যক্তি খুশি পালন করবে না, যে আনন্দিত হয় ওই ব্যক্তি করবে? একজনের বাড়িতে জিন্দা বেটা জন্ম নিল আর একজনের বাড়িতে মরা বেটা জন্ম নিল, খুশি কে হবে? জি, বাজারে মিষ্টি কে বাটবে? যার বেটা জিন্দা হলো। তো ইয়াজিদ ইমামে হুসেনকে কতল করতে চেয়েছিল, ইয়াজিদ কতল করে দিল, ইমামে হুসেন কতল হলো।
আপনার বাপকে আমি মার্ডার করলাম, আমার খুব দুশ্মনী আছে, মার্ডার না করলে শান্তি পাবো না। আপনার বাপকে আমি মার্ডার করে দিলাম, তা আমি খুশি হব, আপনি থোড়ি খুশি হবে? আপনি তো তালওয়ার নিয়ে খুঁজে বেড়াবেন, বেটাকে কোথায় পাবো, বদলা নেবো, কিসাস। কথা বুঝে আসছে? তো ইয়াজিদ ইমামে হুসেনকে শহীদ করে, আসকারকে শহীদ করে, আলী আকবরকে শহীদ করে, আহলে বাইতে মুস্তাফাকে পিপাসিত রেখে হত্যা করে শহীদ করে, ঢোল তাসা তো ইয়াজিদিরা করেছিল বাবা। তো আমরা তো মাসলাকে আলা হযরতের মাননেওয়ালা বলি। আলা হযরতকে মানেন? জোরে বলতে হবে, হাত উঠিয়ে দেখান কারা কারা মানেন। সবাই আলা হযরতকে মানেন। মাসলাকে আলা হযরতই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। মাসলাকে আলা হযরত ইমামে আহলে সুন্নাত, নবীরও মোহাব্বত শিখিয়েছেন, আলে নবীরও মোহাব্বত শিখিয়েছেন। আমার পীর ও মুর্শিদ হুজুর তাজুল শরিয়া বলছেন, আলা হযরতের ছেলের ছেলের ছেলে হুজুর তাজুল শরিয়া বলছেন, নবী से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पेदर मादर बिरादर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे। नबीर मोहब्बत শিখিয়েছেন आला हजरत। दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मुरव्वत कीजिए, गैज में जल जाए बेदीनों के दिल, या रसूल अल्लाह की कसरत कीजिए। नबीर मोहब्बत आला हजरत শিখিয়েছেন। सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, सारे ऊंचों में ऊंचा समझिए जिसे है उस ऊंचे से ऊंचा हमारा नबी। नबीर मोहब्बत तो आला हजरत শিখিয়েছেন। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। এদিকে ওয়াহাবি বলছেন নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো। আলা হযরত বলছেন सबसे औला वाला हमारा नबी। এদিকে ওয়াহাবি বলছেন নবীর সালাম পড়া বিদআত, এদিকে আলা হযরত বলছেন মুস্তাফা জানে रहमत पे लाखों सलाम। তো নবীর মোহাব্বত আলা হযরত শিখিয়েছেন, আলে নবীর মোহাব্বত আলা হযরত শিখিয়েছেন। আলা হযরতকে প্রশ্ন করা হলো, তাজিয়াদারি করা কি, ঢোল খেলা কি, দাবড়া কুদানো কি, যেগুলো বর্তমান সমাজে হয়, শিয়াদের মধ্যে তো হয়, আমাদের মধ্যেও কিছু কিছু জায়গায়। আলা হযরত বলছেন মুরাওয়াজা তাজিয়াদারি হারাম হ্যায়। বর্তমানে যে তাজিয়া বের করা হয় ঢোল তাশার সাথে, খোরাফাত এমনি বানিয়ে দিল, আলা হযরত বলছেন এটা হচ্ছে হারাম। আর এটা যদি আমরা করি তো মাসলাকে আলা হযরতকে মানলাম, এটাকে হারাম মনে করব, তবেই তো মাসলাকে আলা হযরতকে মানলাম। আলা হযরতের মাসলাক তো হচ্ছে হারাম, আর আপনি বলছেন হালাল। তাহলে আপনি কি করে আলা হযরতের মাসলাককে মানলেন? মুখে বললে তো আর হবে না। কথা বুঝে এসেছে কি আসেনি বাবা? তাজিয়া কেন বানাচ্ছেন, ঢোল তাশা কেন করছেন? ইমামে হোসেন শহীদ হয়েছেন, মাহফিল সাজান, নিজের ছেলেকে, মেয়েকে, গ্রামবাসীকে, আত্মীয় স্বজনকে ইমামে হোসেনের ফজিলত শুনান, আহলে বাইতের প্রশংসা শুনান, মর্যাদা শুনান, ফজিলত শুনান। আপনার এই আলো আওলাদ যখন ইমামে হোসেনের, নবীর আহলে বাইতের আলো আওলাদের ফজিলত শুনবে, মার্তাবা শুনবে, তাদের অন্তরে তাদের মোহাব্বত গেঁথে যাবে। আর তারা যখন মরবে, মাম্মাতা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিন, যারা এই অবস্থায় মারা গেল, যাদের অন্তরে আমার আহলে বাইতের মোহাব্বত আছে, মুমিন হয়ে মরল, ঈমান নিয়ে গেল। হুসাইনের মাহফিল করা ইবাদত, হুসাইনের প্রশংসা করা ইবাদত, আহলে বাইতের গুণগান করা ইবাদত। মুহররমুল হারামের মাস এসেন, বেশি করে আহলে বাইতের গুণগানের মাহফিল সাজান। মুহররমুল হারামের মহিনা এসেন, বেশি করে গরিব মিসকিন আত্মীয় স্বজন গ্রামবাসীকে ইমামে হুসেনের নামে খিচুড়ি রান্না করে খাওয়ান, শরবত খাওয়ান, দুটি করে রোজা রাখেন, কোরআন তেলাওয়াত করেন। এটা হচ্ছে হুসাইনের চরিত্র। বুক থাবড়া, মাথা ঠাগড়া, এটা তো ইয়াজিদের চরিত্র। মাতাম তো কেউ করেনি। এমন কি যে নবী পাক বলেছেন, কি বলেছেন? আপনার বাড়িতে যদি আপনার মা মারা যায়, আপনার বাড়িতে আপনার আব্বা মারা যায়, যেমন আমাদের দিকে মহিলা কান্না করেন, একটা মহিলা বাবা একদিকে, ওর বাপ বলেছে যে মা তুই কুরবানিতে আসবি, তোকে একটা বেনারসি শাড়ি। কুরবানির 1 মাস আগে আব্বা মরে গেছে, তো বেটি কাঁদছে যে আব্বা হায় রে, কুরবানির পরে মরলো হয়তো না, আমার শাড়িটা দিয়ে মূর্তি, মানে সব গেয়ে গেয়ে বলছে একটা শাড়ি দিতে আব্বা, আমার বাপ আমাকে শাড়ি দিতে চেয়েছিল, আমি আর শাড়ি পেলাম না, কুরবানিতে দিত আমার বাপ, কুরবানি 1 মাস আগে, 1 মাস আগে মরে গেল। ওর বাপ মরাতে কষ্ট কম, শাড়িটা পেল না বেশি কষ্ট। কথা বুঝে আসছে বাবা? তো চিৎকার করে কিছু মেয়ে যা কান্না করে না, ওরা মাথার কাপড় ফেলে দিল, চুলমুল ঘুগরি করে দিল, এই কান্না করলে মুর্দা কষ্ট পায়, এই কান্না করলে মুর্দা কষ্ট পায়। তাহলে ঢোল যখন বাজাবেন তো ইমামে হোসেন কষ্ট পাবে না খুশি হবে? আপনারা বলেন তো বাবা, সচ্চা কথা বলেন।
যদি আপনি বলেন যে না আমরা ঢোল বাজাবো, আমরা হুসেনি মুসলমান, তাহলে আগামীতে আপনাদের আব্বারা যে মরবে তো 40 চাহরম করিয়েন না, ঢোল কিনে রাখবেন, মাদ্রাসার তালবিলকে বলবেন যে কিসে তোমরা ঢোল বাজাবে। কেমন মজা লাগবে, আপনি চাপ্পাল বের করবেন, শালা আমার বাপ মরেছে আর তোকে ঢোল শুনছে, বলবেন কি বলবেন না? আরো খাতারনাক করে বলবেন, আমি তো অল্পতে ছেড়ে দিলাম, আমার বাপ মরেছে কলিজা আমার ফাটছে আর তোরা এখানে ঢোল বাজাচ্ছিস। তো আপনার বাপের মেয়েতে ঢোল পছন্দ হলো না, জান্নাতের মালিক ইমামে হুসেনের মেয়েতে কি করে ঢোল বাজা? যে ইমামে হুসেনকে জান্নাতের সর্দার বানিয়েছেন আল্লাহ, যে হাসানকে জান্নাতের সর্দার বানিয়েছেন আল্লাহ, ওই হাসান ও হুসেনের যাকে বাপ চাইতে বেশি মহব্বত করি, মা চাইতে বেশি মহব্বত করি, তিনার শাহাদতের দিন ঢোল বাজাবো, আলী আসগারের শাহাদতের দিন ঢোল বাজাবো, তিনারা খুশি হবে না কষ্ট পাবে? যাদের বিবেক আছে বলে কষ্ট পাবে না বাবা? তাহলে এটা ইনশাআল্লাহ আমাদেরকে বন্ধ করতে হবে। যদি হয় জি, এটা বন্ধ করতে হবে কিনা ইনশাআল্লাহ? কথা দিচ্ছেন তো? একদম কৌরির বাড়িতে যদি ঢোল থাকে, ঢোল ভেঙে দেন, আজকে গিয়ে ফুটিয়ে দিবেন, চুলাতে ভরে জ্বালিয়ে দিবেন, নেকি পাবেন। একদম আজকে জ্বালিয়ে দিবেন আর বলবেন আমরা ইয়াজিদিন না, নাউজুবিল্লাহ, আমরা হচ্ছে হুসাইন। আল্লাহর কসম খেয়ে বলি, ঢোলওয়ালা যদি নারাজ হয়, কিয়ামতের ময়দানে জান্নাতওয়ালা ইমামে হুসাইন রাজি হয়ে যাবে, ইমামে হাসান রাজি হয়ে যাবে, তিনার নানা রাজি হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি আপনার ঠোঁটে লাগিয়ে আমার নবী মুস্তাফা পান করাবে। বলেন সুবহানাল্লাহ। এই কর্ম আমাদেরকে করতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন, এক জায়গা থেকে ঢোল তাশার আওয়াজ আসছে, টিড়িং বিড়িং বাড়াং বাড়াং যেগুলো বাজে আওয়াজ আসছে, নবী পাক কানে আঙ্গুল ভরে দিলেন, কিছুক্ষণ আগে গিয়ে বের করলেন। সাহাবী বলছেন হুজুর আগুন কেন ভরলেন? রাসূল বলছেন শয়তানের আওয়াজ আমার কানে আসছে। তো ঢামঢুং ঢিঙাং ঢাং যেগুলো বাজান না আপনারা কেসিয়া শেষে, এগুলো সব হচ্ছে শয়তানের আওয়াজ, আমার নবী পছন্দ করেনি। আপনার সন্তানকে ঢোল বাজানো নয়, ইমামে হুসেনের মানকাবাত পড়া শিখাইতে হবে, ইমামে হুসেনের ফজিলত বয়ান করা শিখাইতে হবে, ইমামে হুসেনের গুণগান শিখাতে হবে, যেন আপনার সন্তানের মধ্যে ওই জাজবা জেগে যায়। কালকে কেউ যদি মুস্তাফা জানে রহমতের দিনে হামলা করে, হুসাইনি সিপাহী হয়ে আপনার সন্তান নিজের রক্ত যদি লাগে দিয়ে দেয়, এই কাহিনী শুনাইতে হবে ইমামে হুসেন, এই নিয়তে শুনাইতে হবে। দিনের জন্য ইমামে হুসেন 6 মাসের বাচ্চাকে কুরবান করেছেন, জওয়ান বাচ্চাকে কুরবান করেছেন, ভাতিজাকে কুরবান করেছেন, ভাগনাকে কুরবান করেছেন। আমরা ইমামে হুসেনকে মাননেওয়ালা, মুস্তাফার শরীয়তের জন্য, মুস্তাফার দ্বীনের জন্য, ইসলাম ধর্মের জন্য মাল যদি লাগে মাল দিব, জীবন যদি লাগে জীবন দেব। বল সুবহানাল্লাহ। এই জাজবা আপনার অন্তরে জাগবে কবে? যখন আপনি মুহররমুল হারামের ঘটনা শুনবেন, ইমামে হুসেনের কাহিনী শুনবেন, ইমামে আলী আসগার আলী আকবরের কাহিনী শুনবেন, তখন আপনার অন্তরে জাজবা জাগবে যে হুসেন যখন নিজের সন্তানকে শহীদ করতে পারে জান্নাতি সর্দার হওয়ার পর, তো আমরা তো ওনার গোলামেরও যোগ্যতা রাখি না। তাহলে আমাদেরকে কি করতে হবে? ইমামে হুসেনের নকশে কদমে চলতে হবে। আমরা বাচ্চাকে শহীদ করার প্রয়োজন পড়ে না, সেটা আমরা করি না। আজকে আমাদের সন্তান লাগবে না, জীবন লাগবে না, হারাম কর্ম থেকে যারা বেঁচে গেল তারা হুসেইনি নম্বরে পাস করে নিল, হারাম কর্ম থেকে বেঁচে গেল। তাই ব্রাদার ইসলাম, হুসেইনি মুসলমান। এইবার চলে আসেন ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন শহীদ হয়েছে, এখানে একটা মাসআলা বুঝতে হবে। কিছু ওয়াহাবী মৌলভী বলছে 10 মুহররমে ইমামে হুসেন শহীদ হয়েছেন, তাই তার শাহাদাতের ফজিলত আরো বেশি হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু সেটা নয়, ইমামে হুসেন 10 মুহররমে শহীদ হয়েছেন, এই 10 মুহররমের মর্যাদা আগে থেকে তো ছিল, ইমামে হুসেন শহীদ হওয়ার কারণে আরো বেশি বেড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ইমামে হুসেন যদি শহীদ না হতেন কে এরকম জালসা করতেন? ইমামে হুসেন যদি শহীদ না হতেন শাহাদাতের জজবা বেটাকে কে শিক্ষা দিত? পৃথিবীকে কে জানাতো? তাই ব্রাদার ইসলাম, ইমামে হুসেন শহীদ হয়েছেন 10 মুহররমে বলে তিনার শাহাদাতের মর্যাদা বাড়েনি, তিনার শাহাদাতের বরকতে 10ই মুহররমের মর্যাদা বেড়েছে। বলেন সুবহানাল্লাহ। এই 10ই মুহররমে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে আল্লাহ জমিনে পাঠিয়েছেন 10 মুহররমে। নূহ আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ পাক জুদি নামক পাহাড়ে কিনারা প্রদান করেছেন 10 মুহররম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুনে 40 দিন রাখার পর আল্লাহ নাজাত দান করেছেন 10 মুহররম।
হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাছের পেটে 40 দিন রাখার পরে নাজাত দান করেছেন, যেদিন মাছের পেট থেকে বের করেছেন 10 মুহররম। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সমুদ্রের মাঝে রাস্তা দান করে ফিরআউনের নির্যাতন থেকে নাজাত দান করেছেন মুহররমুল হারামের 10 তারিখ। আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়ে অতিক্রম করলেন। কে বলল, নবী পাক জানতে পারলেন ইহুদিরা রোজা রাখছে। কি জন্য রোজা রাখছেন? ইহুদিরা বলেছিল যে এই দিনে মুসা আলাইহিস সালাম আমাদের পয়গম্বর, আল্লাহ ফিরআউনের নির্যাতন থেকে বাঁচানোর জন্য সমুদ্রের মাঝে রাস্তা দিয়ে হেফাজত করেছেন, নাজাত দান করেছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য একটা রোজা রাখি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তো আমরা তো মুসা নবীকে বেশি মান্য হলো, আমরা তো অধিকার বেশি রাখি, কারণ আসলে তো মুসা নবীকে আমরা মানে, ইহুদি কি মানে? আজ থেকে আমরাও রোজা রাখবো, আমার নবীও রোজা রাখলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসলিম শরীফের হাদিস, যদি আমি আগামী বছর বাঁচি তো 2টি রোজা রাখবো। জোরে হবে না সুবহানাল্লাহ? তিরমিজি শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুহররমুল হারামে আশুরাতে তোমরা রোজা রাখো, ইহুদিদের খেলাফ করো। মানে ইহুদি রাখছে একটা, তোমরা রাখো 2টা। সাহাবায়ে কেরাম 2টা রাখতেন। সহিহ ইবনে খুজাইমার হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুহররমুল হারামে তোমরা 2টা রাখো, 9 10 বা 10 11। কথা বুঝে শিখাছিনি বাবা? এটা কার জন্য? মুসা আলাইহিস সালামের নাজাতের খুশির জন্য। কিন্তু ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররমে শহীদ হয়েছে। আমরাও রোজাও রাখি, মাহফিলও রাখি, জিকির আজকারের মাহফিলও করি, কত নেকি কামাই এই মাসে। এই সমস্ত দান হচ্ছে ইমামে হুসেনের শাহাদাতের সাদকা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর মাটিতে চলে যান, যাদের বাড়িতে ইসলাম তৈরি হয়েছে, যাদের বাড়িতে সুন্নাত জন্ম নিয়েছে, যাদের বাড়িতে জান্নাতের মালিকগণ জন্ম নিয়েছে, জান্নাতের সর্দার হাসান ও হুসাইন, জান্নাতের সর্দারনি ফাতিমা, জান্নাতের মালিক আল্লাহর দাওয়াতে নবী মুস্তাফা, এই রকম ফ্যামিলির শাহজাদা, তাদের আল তাদের আল তাদের আল তাদের আল কিয়ামত পর্যন্ত যারা সৈয়দ হবে, তাদেরকে আমরা ছাড়বো না, মোহাব্বত করব আর কোরআনকে ধরবো, আমরা হেদায়েতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে শিখাছেনি বাবা? কথা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবার চলে আসেন, আপনাদের সম্মুখে আরেকটি পয়েন্ট বয়ান করতে চাই। একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি सल्लो अला मोहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ब्रादर इस्लाम, আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাস্তাতে ইমামে হুসেন এবং আহলে বাইতে মুস্তাফার সদস্যগণ রক্ত দিয়ে, গর্দান দিয়ে, হাত পাও গর্দান কাটিয়ে ইসলামকে হেফাজত করেছেন। কিছু বলতে চাই, কিছু লোক যেটা ইসলামের যুদ্ধ ছিল না, না, ইসলামের যুদ্ধ ছিল। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইয়াজিদের হাতে হাত দিয়ে দিতেন, ঝামেলা শেষ। ইয়াজিদ বলল, হুসেন আপনি আমার হাতে বাইত গ্রহণ করেন, আপনি আমার হাতে মুরিদ হন। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তোমার হাতে আমি কোনোই মতে হাত দিতে পারি না, কারণ তোমার হাত নাপাক, আমার হাত হচ্ছে পাক। ইনারা পাক খানদানের লোক। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এইভাবে চাদরটি মেলেছেন, বাবা হাসান চাদরে এসো, হুসেন চাদরে এসো, আলী চাদরে এসো, ফাতেমা চাদরে এসো। চারজনকে নবী ডাকলেন। নবী আমার চাদরে ঢাকলেন। ঢাকার পরে বলছেন, আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত, তুমি এদেরকে খুব পাক করে দাও। আল্লাহ আয়াতে তাতহির নাজিল করলেন, মাহবুব আল্লাহ তো এটাই চাই যে এদের থেকে প্রত্যেক অপবিত্রতাকে আমি দূর করে দিই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীর আহলে বাইতের পবিত্রতার উপরে কোরআনের আয়াত অবতীর্ণ করলেন। হযরতে ফাতেমাকে জান্নাতি সর্দারনি মহিলাদের ঘোষণা দিলেন। হাসান ও হুসেনকে জান্নাতি যুবকদের সর্দার বানালেন। জান্নাতি তো বানিয়ে দিয়েছিলেন, হয়ে গেছিলেন। জান্নাতি হওয়ার পরেও মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত আল্লাহকে ভয় করতেন
জীবনে কোনোদিন এক ওয়াক্তের নামাজকে তিনি ছাড়েননি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ইমামে হাসান ও হুসেন নামাজ ছাড়েননি। আজকে জ্বর হলে নামাজ ছেড়ে যায়, তিনি তো তলোয়ারের ছায়ার তলে নামাজ ছাড়েননি। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে আল্লাহ কত পাক করেছেন শুনেন। একটা আপনাদের সম্মুখে মাসআলা বয়ান করতে চাই, ওনারা কিরকম পাক ফ্যামিলির লোক। আমাদের খামির আর তিনাদের খামিরে তফাত আছে বাবা। নবী পাক দোয়া করলেন, আল্লাহ পাক করে দিলেন। কত পাক করলেন? আমার মা আপনার মা, আমার স্ত্রী আপনার স্ত্রী, আমার বোন আমার বোন, আমার বোন আপনার বোন, যত মহিলা পৃথিবীতে আছে, আমার মা বোনের মহিনাতে একটি করে রক্ত আসে। যে রক্তের কারণে 3 দিন হোক 5 দিন হোক তাদের জন্য নামাজ মাপ থাকে, রোজা মাপ থাকে, পরে রোজাটা কাজা করতে হবে ওই টাইমে। কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বছরে 365 দিন হয়, তিনি মহিনাতে 30 দিন নামাজ পড়তেন, বছরে 365 দিন নামাজ পড়তেন। কথাটা বুঝতে হবে, এই ফ্যামিলি কোন জায়গায়, আমরা কোন জায়গায়। 365 দিন নামাজ পড়তেন, মহিনাতে 30 দিন নামাজ পড়তেন, কোন নামাজ কাজা নয়। কিন্তু মহিলাদের ওই অবস্থায় নামাজ পড়া হারাম, কোরআন ধরে পড়া নাজায়েজ। ওই সময়তে নামাজ পড়তে পারবে না, কোরআন ধরে পড়তে পারবে না, রোজা রাখবে না, রোজা পরে কাজা করবে, কিন্তু নামাজের কাজা না, একবারে মাপ। কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসালসাল নামাজ পড়ছে, আর ওই অবস্থায় নামাজ পড়া হারাম। তাহলে মা ফাতেমা কি হারাম করেছেন? নাউজুবিল্লাহ। তাহলে কি? তো মা ফাতেমার মধ্যে ওই রক্ত ছিল না, ওনার পেরেড আসতো না, ওনার মাসিক হতো না। কেন হতো না? ডক্টর বলছে, বিজ্ঞান বলছে, ইঞ্জিনিয়ার বলছে, প্রফেসর বলছে, যদি কোনো মহিলার মাসিক না হয় ওই মহিলা বাচ্চা জন্ম দিতে অক্ষম। যদি কোনো মহিলা রক্তটি না থাকে, পেরেড না থাকে, তার বাচ্চা হবে না, বাঞ্জ মহিলা হবে। কিন্তু মা ফাতেমার ওই রক্ত ছিল না। কিন্তু মা ফাতেমার সন্তান আছে না নাই? হাসান আছেন, হুসেন আছেন, আছে না নাই? তাহলে মা ফাতেমার সন্তান হলো কি করে? বুঝার দরকার আছে বাবা। ওই রক্ত যদি না থাকে বাচ্চা হওয়া সম্ভব নয়। কিন্তু মা ফাতেমার ওই রক্ত নাই, কারণ 30 দিনে 30 দিন নামাজ পড়ছেন, বছরে 365 দিন নামাজ পড়ছেন। তাহলে কারণটি কি? তো কারণ বয়ান করেছেন ইমামে আহলে সুন্নাত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, ইমামে ইশক ও মোহাব্বত, জোরে বলেন না সুবহানাল্লাহ, দরিয়ায়ে রহমত, আকায়ে নিমত, কনজুল কারামত, জবালুল ইস্তিকামত, মুজিজাত মিন মুজিজাতে রাসূলুল্লাহ। নবীর মুজিজা গুণের মধ্যে একটি মুজিজা, গৌস পাকের কারামতের মধ্যে একটি কারামত, মখদুমে সিমনার ইনায়াত, গরিব নওয়াজের ফৈজান, মুজাদ্দিদে আজম, ইমামে আহলে সুন্নাত, সাহিবে ফতাওয়া রাজভিয়া, সাহিবে হাদাইকে বখশিশ, আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, চিন্তা করার কি দরকার আছে? তেরি নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का, या रसूल अल्लाह। अपनी होच्छे नूर मिन नूरिल्लाह, আপনার নূরের টুকরা হচ্ছে হাসান ও হুসাইন। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ হযরত ক্লিয়ার করে দিয়েছেন, এরা হচ্ছে নূর ফ্যামিলির লোক। কোন ফ্যামিলির লোক? নূর ফ্যামিলির লোক। আল্লাহ তিনার ফ্যামিলিকে এত নূরানিয়ত দান করেছেন, সুবহানাল্লাহ। এখন তো মানুষ বলছে নবী তো নূরের নয়, তো ওনার সন্তানকে ভালো মানবে। জোরে বলেন মানবে? তো বাবজি নূরের কিছু লোক কেন মানে না? আমি আজকে প্রুফ করব না যে নবীর নূরের তৈরি, আলহামদুলিল্লাহ আমাদের এটা বিশ্বাস আছে, এটা আমার নবীর ফজিলত। কথা বুঝে শিখাছিনি বাবা? এর প্রুফ আমি অনেক জায়গাতে করেছি, হাজারো দলিল আছে। আহলে হাদিসের কিতাবেও নবীকে নূর বলা হয়েছে, দেওবন্দীদের কিতাবেও নবীকে নূর বলা হয়েছে, সৃষ্টি নূর। আহলে হাদিসের কিতাব হাদিয়াতুল মাহদির মধ্যে ওয়াহিদুজ জামান লিখছে, ওয়াহাবিদের গুরু আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন আপর নূর দিয়ে। দেওবন্দীদের গুরু আশরাফ আলী থানভী নিজের কিতাব নসরুদ্দিন 11 পৃষ্ঠার মধ্যে লিখছে, আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন নিজের নূরের ফাইজে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি হাদিস দিয়ে প্রুফ পরে দেব, আগে এরা বাপ দাদার কিতাবগুলো পড়ুক না, কি বলেন? হাদিস কোরআন তো হচ্ছে সমুদ্র, সমুদ্র পরে যে আগে পুকুরটা দেখো, বাপ দাদার কিতাব পড়ো না, কি বলেন? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরা নূর মানে না কেন?
এরাও বলে আমরা মুওয়াহিদ, আমরাও বলি আমরা মুওয়াহিদ। এরা বলে আমরা তাওহীদ মানি, আমরা বলি আমরা তাওহীদ মানি। তো তাদের তাওহীদের মধ্যে আর আমাদের তাওহীদের মধ্যে জাস্ট একটু তফাৎ আছে। তাওহীদের দু প্রকার হয়েছে মানুষকে সৃষ্টি করার পূর্বেই। একজন মানুষ যখন ছিল আদম নবী, তখন দুই ভাগে বিভক্ত হয়েছে। এক মালকুতি তাওহীদ, দ্বিতীয় নম্বরে হচ্ছে শয়তানি তাওহীদ। একটা আল্লাহর তাওহীদ যেটাকে শয়তান মানতো, একটা যেটাকে ফেরেশতা মানতো। কথা বুঝে এসেছে বাবা? আল্লাহ বললেন উসজুদু লি আদম, আদমকে সাজদা করো। আচ্ছা বলেন তো বাবা, ফেরেশতারা কিসের তৈরি? কথা বলেন। হ্যাঁ, কিসের তৈরি? ফেরেশতারা কিসের তৈরি? কথা বলেন। এই পিছের ভাইরা বলেন না, আপনারা ঘুমিয়ে গেছেন নাকি? ফেরেশতারা নূরের তৈরি না? আদম নবী কিসের তৈরি? মাটির তৈরি। জোরে বলেন কিসের তৈরি? ফেরেশতা নূরের তৈরি, আদম নবী মাটির তৈরি। আল্লাহ ফেরেশতা নূরের তৈরিকে বলছে মাটির আদমকে সাজদা করো। তাহলে মাটির দাম বেশি হলো না নূরের দাম বেশি হলো? বর্ধমানের গোপাল ভাড়ের যুক্তি দেখেন। জি, আর এই গোপাল ভাড় যে যুক্তি দিবে, ওর বাপ গোপাল ভাড় কলকাতার, ও ফের ওই যুক্তি দিবে। দুটাই হাতুড়িয়া মিস্ত্রি। এদের হিম্মত নাই আমাদের সামনে বসে আলাউদ্দিন জিহাদিকে ডাকো, গিয়াসউদ্দিন তাহেরিকে ডাকো। আলাউদ্দিন জিহাদি সাহেব থাক, গিয়াসউদ্দিন তাহেরি সাহেব মায়ের দুধ পান করে থাকতে একবার জাহাঙ্গীরের সাথে বসো। নবী নূরের তৈরি না মাটির তৈরি? তোকে চ্যালেঞ্জ। মুসলমানের খানা করা যাবে কি যাবে না চ্যালেঞ্জ। একবার বসে যাও, অনলাইনে বসে যাও, প্রুভ হয়ে যাবে কে কতটুকু মায়ের দুধ পান করেছে। তোমাদের মধ্যে শুধু মায়ের দুধ আছে, আমাদের মধ্যে মায়ের দুধও আছে, ইমামে হোসেনের নামের শরবতও আছে। আর ইমামে হোসেনের নামের শরবত পান করলে কারবাল্লাহ বলে আমরা ভয় করি না। মুনাজারাতে ইনশাআল্লাহ কারবাল্লাহ হয়ে যাবে। একবার তো হিম্মত করো। পাকড়াও করেছে তখন বসে গেছে, এদের বাপ দাদা বুঝিয়ে দিচ্ছে যাস না, মুসলমানের খাওয়া দাওয়া করা জায়েজ আছে, আর বলিস না ফেসে যাবে। বুঝতে পারলেন? ওর বাপ বলেছে, ওর বাপ বলেছে, তখন এরা চুপ হয়ে গেছে, তারপর আর কিছু বলেনি। যদি সঠিক বলে থাকতো তাহলে ছাড়তো। আর আমি আজ পর্যন্ত বলছি, একবার বসে যাও, ভুল জিনিস বলে জায়েজকে হারাম বলেছে তওবা করে নাও। না কি বলেন? জায়েজকে হারাম বলেছে তওবা করো, তো এদের নসিবে তওবাও নাই। কারণ কুফরির নামই এরা ঈমান রেখেছে, বদ আকীদার নামই এরা সহিহ আকীদা রেখেছে। গোবর আকীদা এদের নিকটে হচ্ছে সহিহ আকীদা। কথা বুঝিয়েছে? তো যুক্তি কি দিচ্ছে? যুক্তি হচ্ছে যে আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন উসজুদু লি আদম, সবাইকে বলে আদমকে সাজদা করো। ফেরেশতাকে বলছেন সাজদা করো, ইবলিসকে বলছেন সাজদা করো। কাকে? আদমকে। আদম কিসের তৈরি? সূরা বলছে মাটির তৈরি। ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। ইবলিস কিসের তৈরি? আগুনের তৈরি। আগুন মাটিকে, আগুন আর নূরকে বলছে সাজদা করো মাটিকে। তাহলে মাটির দাম বেশি হলো না নূরের দাম বেশি? সাধারণ মনে করবে কথাটা ঠিকই তো রে, নাকি? সাধারণ মনে চাক্কার দিতে কথাটা ঠিকই তো রে। এইবার আমার উল্টা প্রশ্ন হলো, কি প্রশ্ন হলো? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে জমিন আকাশের নূর। সুবহানাল্লাহ হবে না? তাহলে আদম মাটি, আল্লাহ নূর, কোনটার ফজিলত বেশি? কোনটার ফজিলত বেশি? জোরে বলে। তাহলে এখানে নূর কেন হলো, ওখানে মাটি কেন হলো? এখানে নূর এই জন্য হলো যেখানে আল্লাহর নূর। আল্লাহর নূরের তুলনা পৃথিবীর কিছুই হতে পারে না, উদাহরণই হতে পারে না, উপমা হতে পারে। আল্লাহর নূরের উপমা হচ্ছে নূরে মুহাম্মাদি। বল সুবহানাল্লাহ। তাহলে নূরের যদি দাম কম হয়, মাটির দাম বেশি হয়, তাহলে আল্লাহ তো নূর, তাহলে কি বলবে বেটা? তখন পায়তারা বন্ধ হয়ে যাবে। কিন্তু এখানে দেখেন, ওয়াহাবি মিথ্যা না বললে ওয়াহাবি হবে না। কাউকে অতক্ষণ পর্যন্ত আপনি ওয়াহাবি মনে করবেন না যতক্ষণ পর্যন্ত মিথ্যা না বলে। আল্লাহর কসম খেয়ে বলি, ওয়াহাবি বলার প্রথম শর্ত হলো মিথ্যা বলা। কোরআনের নামে, হাদিসের নামে, ইসলামের নামে মিথ্যা কেউ যদি না বলে ওয়াহাবি হতে পারে না। তার সাথে সাথে আরেকটা সিফাত পাবেন ওদের। মাসলা হলো, স্ত্রী যদি নামাজ না পড়ে, স্বামী পড়ে, তাহলে বউ তালাক। স্বামী যদি নামাজ পড়ে, স্ত্রী যদি নামাজ পড়ে, স্বামী না পড়ে, বউ তালাক। কেউ যদি জেনে শুনে এক ওয়াক্তের নামাজ পড়ে দেয়, তাহলে কাফির হয়ে যাবার, বউ তালাক হয়ে যায়। তাহলে আহলে হাদিসদের 99% লোক নামাজ পড়ে না, ওদের সবারই বউ তালাক। তাহলে 99% এর মধ্যে মৌলভিও আসবে যারা হারামজাদা প্রমাণিত। কথা বুঝিয়েছেন কি আসেনি বাবা? ওদের কিন্তু এরা মিথ্যা বলবে কেন? ইমাম জুরকানি লিখছেন সারা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে, যাকে বলা হয় শারহে জুরকানি, জুরকানি শরীফে বলা হয়। কি লিখছেন? আল্লাহ বললেন ফেরেশতাকে উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। আদমকে সিজদা করার কারণ কি ছিল?
ইমাম জুরকানি বলছেন কারণ ছিল আদমের পেশানিতে নূরে মুহাম্মাদি চমকাচ্ছিল। মিকাইল দেখছেন মুস্তাফার নূর ঝুঁকে গেল, জিবরিল দেখছেন মুস্তাফার নূর ঝুঁকে গেল, ইসরাফিল দেখছেন মুস্তাফার নূর ঝুঁকে গেল, ইসরাইল দেখছেন মুস্তাফার নূর ঝুঁকে গেল, রিজওয়ানে জান্নাত দেখছেন মুস্তাফার নূর ঝুঁকে গেল, মালকুল চাট্টান দেখছেন মুস্তাফার নূর ঝুঁকে গেল, হযরতে মালিক দেখছেন মুস্তাফার নূর ঝুঁকে গেল। প্রত্যেক ফেরেশতা তাকালো, নবীর নূর দেখতে পেল, সিজদাতে পড়ে গেল। ইবলিস তাকালো, নবীর নূর দেখতে পেল না, অস্বীকার করে দিল। আজকে নবীর নূরকে যারা অস্বীকার করে তারা হলো ইবলিসি তাওহীদ মাননেওয়ালা, যারা নবীর নূরকে বিশ্বাস করে তারা হলো ফেরেশতাদের তাওহীদ মাননেওয়ালা। কিন্তু বেটা তো এই কথা আপনাকে বলবে না, বাপের পাটারা খুলে যাবে যে আসলে সাজদা তো হুকুম ছিল আদমকে করো, তাজিম নূরে মুহাম্মাদির ছিল। জোরে হবে না সুবহানাল্লাহ। মুস্তাফার নূর আদমের পেশানিতে, আদম সম্মানিত। মুস্তাফার নূর শীষের পেশানিতে, শীষ সম্মানিত। মুস্তাফার নূর আপনার নূহ আলাইহিস সালামের পেশানিতে, নূহ আলাইহিস সালাম সম্মানিত। মুস্তাফার নূর ইব্রাহিমের পেশানিতে, ইব্রাহিম সম্মানিত। প্রত্যেক নবীকে আল্লাহ পাক মর্যাদা শুধু নয়, সবচাইতে উঁচু মাকাম নবুয়ত দান করেছেন। মুস্তাফা জানে রহমতের সাদকাতে দান করেছেন। কারণ আদম আলাইহিস সালামকে যখন নবী বানা হয়নি, আমাদের নবীকে নবী বানা হয়েছে। ইব্রাহিমকে নবুয়ত দেওয়া হয়নি, কিন্তু আমার নবীকে তার আগে নবুয়ত দেওয়া হয়েছে। এখন কিছু গাঁজাখোর মুন্সি বেরিয়েছে বাংলাদেশে, আর একটা পোল্ট্রি মুরগি আপনাদের ভারত বলবে কি নবী 40 বছর পর নবী হয়েছে, আগে নবী ছিল না, মানে ওর বাপের ভাইরা ছিল। 40 বছর পর নবী হয়েছে, আগে তো উনি নবী ছিল না। চাপ্পাল খাই কি খাই না বলেন? এরা মুসলমানের বাচ্চা হতে পারে, কোনদিন হতে পারে। এদের চাইতে তো জানোয়ার ভালো। যারা বলছেন আমরা সহিহ হাদিস মানি, তো বেটা নবী তো সহিহ হাদিসে বলেছেন যে আদমের সৃষ্টির পূর্বে আমি নবী ছিলাম, মানো না কেন? আর দলিল কি দিয়ে জানেন? বুখারীতে হাদিস আছে না হযরত? বুখারীতে হাদিস আছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছর পর আল্লাহ পাক নবুয়ত প্রকাশ্য করতে বললেন, বয়েসা রাসূলুল্লাহ প্রকাশ্য। আর এখানে ওরা মানা কি করেছে যে 40 বছর পর আল্লাহ নবীকে নবুয়ত দিয়েছেন, মানে মানা বিগড়ে বুখারীর ইজ্জত সম্মান নষ্ট করে বাংলা ছেপে ওদের অন্ধ ভক্তকে দিয়ে দাজ্জাল কানা বানিয়ে দিয়েছে। কিন্তু বুখারীতে হোক, মুসলিমে হোক, তিরমিজিতে হোক, আবু দাউদে হোক, নাসাইতে হোক, একটা যদি হাদিস দিতে পারে নবী বলেছেন আমি 40 বছর পর নবুয়ত পেয়েছি, আগে নবী ছিল না, আমি জিন্দেগি তার নামে লিখে দেব, 5 লক্ষ টাকা তাকে পুরস্কার দেব। একটা হাদিস দেখা, কোন মায়ের না থাকে তো পৃথিবীতে কেউ নাই। কিন্তু নবী 40 বছর পূর্বেও নবী ছিল। কটা হাদিস লাগবে আমাদের কাছে? লাও, নবী 40 বছর পূর্বে নবী ছিল, যে যাকে আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 40 বছর পূর্বে নবী, আমিনার কোলে আছেন নবী, আমিনার শিকামে আছেন নবী, আব্দুল্লাহর পেশানিতে নবী, আদমের পেশানিতে নবী, আল্লাহর কুরবে খাসে আছেন তবুও নবী, আত্মার জগতে আছেন তবুও নবী। এটা আমরা প্রমাণ করব, কারণ আমাদের আকীদা হচ্ছে নবীর দেওয়া আকীদা, তোমাদের আকীদা হচ্ছে ইহুদির দেওয়া আকীদা। 40 বছর পর নবী নবুয়ত পেয়েছেন, নবী হয়েছেন, আগে নবী ছিল না। এটা পৃথিবীর কোন কিতাবে হাদিসে নাই, কোন হাদিসের কিতাবে নাই। আকীদা আসলো কোথায় থেকে? আমেরিকার ফান্ডিং এর সাথে, ইসরায়েলের টাকার প্যাকেজের মধ্যে আসলো। কিন্তু সুন্নিদের আকীদা পানিতে ভাসা আকীদা নয়। আজ থেকে 100 বছর পূর্বে কমবেশ বরেলির সরতাজ যেই আকীদার হিফাজত করেছেন, নবী 40 বছর পূর্বেও নবী ছিল। এটা তিনার বাড়ির তৈরি করা আকীদা নয়, এটা হচ্ছে মুস্তাফা জানের রহমতের দাওয়া আকীদা। তাই যারা বলবে মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, তারাই বলল নবী পাকের আকীদা জিন্দাবাদ। বল সুবহানাল্লাহ। নবী কি আকীদা দিয়েছেন? মাত্র 2টি হাদিস শুনিয়ে দি বাবা, কথা চলে এসে বক্তব্য কমপ্লিট না করলে সমস্যা হবে। বলে চলে গেল হুজুর দলিল দিয়েন না। আর আপনারা জানেন আমি বিনা দলিলে খুব কম কথা বলি, চেষ্টা করি না বলার। আরেকটা যদি বলে দিতে আলাদা, তারও দলিল থাকে, হয়তো দলিল বয়ান করি না। একটু লক্ষ্য করে শুনেন আমাদের নবী কি আকীদা দিয়েছেন। মাত্র 2টি হাদিস শোনাচ্ছি। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস, তারিখুল কবিরের মধ্যে হাদিস,
তাবরানী শরীফের মধ্যে হাদিস। হাদিস কি? রাসূল পাককে সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান, আপনি নবী কবে হয়েছেন? রাসূল বলছেন, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি ওই সময়তে নবী ছিলাম যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি, আমি মুস্তাফা নবী হয়ে গেছিলাম। ইমাম হাকিম বলছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ সহিহ। ইমাম মুনজিরি বলছেন ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ সহিহ। তারপরে দ্বিতীয় নম্বর হাদিস শুনেন, মুসনাদে আহমদের মধ্যে হাদিস। সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা জুইলতা নবিয়ান, আপনাকে আল্লাহ নবী কবে বানিয়েছেন? সুবহানাল্লাহ। মাতা জুইলতা নবিয়ান, আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন? নবী বলছেন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের দেহের মধ্যে যখন আত্মা ভরা হয়নি আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই হাদিসও সহিহ, টানাটান সহিহ, কোন বাপের বেটা জয়ী প্রমাণ করতে পারবে। তাহলে নবী বলছেন আদমের আগে আমাকে নবী আল্লাহ বানিয়ে দিয়েছে, আমি আদমের আগে নবী ছিলাম। আর বাংলাদেশের দাজ্জাল কানা বলছে যে 40 বছর পর নবী হয়েছে। আর পাইতারা দেখছেন, আর ওর অন্ধভক্ত বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বল, ওর সাথে জাহান্নামে যাবে। তোর আকীদাই তো বিদআত। বলছেন মিলাদ বিদআত, কিয়াম বিদআত, সালাম বিদআত। আবে মিলাদ কিয়াম সালাম এগুলো আমল, আর আমলের যদি বিদআত হয় এগুলো তো বিদআত কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না। যদি আমলেও বিদআত হয়, সুন্নিদের আমলকে বিদআত বলতো, আমলের বিদআতের তো মাপ আছে, আকীদার বিদআতের কোনো ক্ষমা নাই। আর ইমাম নববী বলছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্ট, কুল্লু দালালাতিন নার, আর প্রত্যেক পথভ্রষ্ট জাহান্নামে নিয়ে যাবে, মানে প্রত্যেক বিদআত জাহান্নামে নিয়ে যাবে। ইমাম নববী ব্যাখ্যা করছেন প্রত্যেক আকীদার বিদআত, প্রত্যেক খারাপ বিদআত, ওয়াহাবিদের আকীদা হচ্ছে বিদআত, তারা যাবে জাহান্নামে, কোনো ক্ষমা নাই। সুন্নিদের তোমরা আমলকে বিদআত বলো, আমলের বিদআতে তো ক্ষমা আছে। যদি মেনে নিলে যে হ্যাঁ আমাদের আমল বিদআত আছে, এত ক্ষমা আছে, কিন্তু বিদআত তো প্রমাণ করতে পারবে না আলহামদুলিল্লাহ। তাই বিরাদর ইসলাম, নবী 40 বছর পর নবী হয়েছেন, আকীদাটি হচ্ছে বিদআতি আকীদা। নবী আদমের পূর্বেও নবী ছিলেন, আকীদা হচ্ছে মুস্তাফা দেওয়া সুন্নতি আকীদা। আর যাদের আকীদা নবীর সুন্নাতের মোতাবেক, সাহাবার সুন্নাতের মোতাবেক, তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বল সুবহানাল্লাহ। আরেকটা জঙ্গিরপুরের নাম ওদিকে আরেকটা বিমল দাসের বেটা বেরিয়েছে, বাবা জাহিল, বাপের জন্য মাদ্রাসা দেখেনি, এত লম্বা লম্বা ইহুদির মতন দাড়ি ছেড়ে দিয়েছে। এ ফির বলছে যে 40 বছর পূর্বে যদি নবী থাকতেন তাহলে নবুয়তের দায়িত্ব পালন কেন করেননি? আচ্ছা বলেন তো বাবা, আমার নবী বলে দিলেন আমি আদমের পূর্বে নবী হয়ে গেছি, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছিল, এরপরে কোনো প্রশ্ন জাগে? তবু এই ইবলিসের মতন হারামজাদা যুক্তি দিচ্ছে। যুক্তি কি যুক্তি দিচ্ছে? যে 40 বছর আগে যদি নবী থাকতেন তাহলে নবুয়তের দায়িত্ব পালন কেন করেননি? তোর যুক্তিতে লাত মারি। নবী বলেছেন আদমের পূর্বে নবী ছিলাম, নবী ছিল। তুই মিথ্যা, তোর বাপ মিথ্যা হতে পারে, মুস্তাফার হাদিস মিথ্যা হতে পারে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তোর যুক্তি তোর নাজায়েজ ভক্তরা মানবে, তোর নাজায়েজ মুকাল্লিদ মানবে। আবু হানিফার মুকাল্লিদ তোর যুক্তি মানবে না, নবীর হাদিস মানবে। যারা তোমাদেরকে ইমাম বানিয়েছে তোমাদের যুক্তি মানবে, আবু হানিফার মুকাল্লিদ মুস্তাফার হাদিস মানবে। এখানে যুক্তি দেখাচ্ছে 40 বছর পূর্বে কেন নবুয়তের দায়িত্ব পালন করেনি? সমস্ত আহলে হাদিসকে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, যদি মায়ের দুধ পান করে থাকে, কারণ তাদের নিকটে স্ত্রীর দুধ পান করা যায়, যদি মায়ের নিকট দুধ পান করে থাকে, মায়ের বুকের দুধ, তাহলে প্রমাণ করো। আমি যে প্রশ্নটা দিচ্ছি তার উত্তর দাও। তোমরা বলছো 40 বছর পূর্বে যদি নবী থাকে নবুয়তের দায়িত্ব কেন পালন করেনি? আমি প্রশ্ন করছি, উত্তর দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন পাকে বলছেন, ঈসা আলাইহিস সালাম যখন মারইয়াম কোলে নিয়ে আছেন, 3-4 দিনকার ছেলে, গ্রামের লোক জিজ্ঞাসা করছে মারইয়াম কোথায় পেলে, তোমার তো বিয়ে হয়নি। আল্লাহ বলছে মারইয়াম তুমি কিছু বলবে না, বলবে ছেলেকে জিজ্ঞাসা করো। গ্রামের লোক জিজ্ঞাসা করলো ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে কয়েকদিনকার ছেলে, বলছেন ইন্নী আব্দুল্লাহি ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নিশ্চয় আমি ইন্নী আব্দুল্লাহি নিশ্চয় আমি আল্লাহর বান্দা, ওয়া আতানিয়াল কিতাবা আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নাবিয়্যা আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। মায়ের কোলে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন। উঠান তাফসীরে তাবারি,
ঈসা নবী এই কথা বলে মুখ বন্ধ করলেন। 30 বছর পর নিজের নবুয়তের এলান করলেন। 30 বছর পর নবুয়তের প্রচার করলেন, দায়িত্ব পালন করলেন। তাহলে 30 বছর পর্যন্ত ওয়াহাবি তোমরা নবী মানো কি মানো না? যদি বলো 30 বছর আগে নবী ছিল না, কাফির। কারণ কোরআন বলছে মায়ের কোলে নবী। কোরআনের অস্বীকারী কাফির হবে। যেই কারণে ঈসা আলাইহিস সালাম 30 বছর পর্যন্ত চুপচাপ ছিল, মুস্তাফা 40 বছর চুপচাপ ছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে তোমার যুক্তির জবাব দাও দেখি বেটা। এখানে শুধু এটা নয়, আরেকটি শুনেন। কোরআনে আল্লাহ বলছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াতিন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া। আল্লাহ বলছেন, ইয়াহইয়া কিতাব শক্ত করে ধরো, আমি আমার ইয়াহইয়াকে শিশুকালে নবুয়ত দান করেছি। শিশুকালে ইয়াহইয়া নবীকে আল্লাহ নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন, কিন্তু নবুয়তের প্রচার করছেন কখন? বড় হয়ে। ওয়াহাবি বলবে তাহলে শিশুকালে যদি নবী হয় তাহলে নবুয়তের প্রচার কেন করেননি? আল্লাহর কোরআনকে কিয়াস দিয়ে নাপবে। এখানে নবীর হাদিসকে নাপছে, আল্লাহর কোরআনকে নাপো। তো এরা বেরাদর ইসলাম, এরা নিজের যুক্তির সামনে নিজের নাপাক মাযহাবকে, ইবনে আব্দুল ওয়াহাব নজদির ইহুদি খ্রিস্টানের ইসলামকে এরা প্রতিষ্ঠিত করার জন্য নবীর সহিহ হাদিসের সামনে যুক্তি চালায়, কোরআনের সামনে যুক্তি চালায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবীর হাদিস পেয়ে দিলাম, যুক্তি বন্ধ হয়ে গেল। কথা বুঝিয়েছি কি? নবীর হাদিস পেয়ে গেলাম, যুক্তি কি হবে? জোরে বলেন। স্পষ্ট সহিহ হাদিস নবী বলছেন আমি আদমের পূর্বে নবী ছিলাম, তার আর যুক্তির দরকার আছে? মুল্লার ফতোয়ার দরকার আছে? মুনশির ফতোয়ার দরকার আছে? বলছে আমরা সহিহ হাদিস মানি। বেটা নবী 40 বছর পর নবী হয়েছেন, আগে নবী ছিল না, এটা তো জাল হাদিসও নয়। তাহলে বুঝা গেল সহিহ তো দূরে থাক, তোমরা তো জাল হাদিসও মানো না। আর নবীর সহিহ হাদিস, আদমের পূর্বে আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছিলেন। সহিহ হাদিস তো সুন্নিরা মানে, তাই তো সুন্নি। সহিহ হাদিস মানে তাই সুন্নি। তোমরা জাল হাদিসও মানো না, তাই তোমরা হচ্ছে ওয়াহাবি। সুন্নি হয়ে বাঁচেন, সুন্নি হয়ে মরেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুন্নিয়তের মধ্যে হুসাইনিয়ত আছে, সুন্নিয়তের মধ্যে সাহাবীর মহব্বত আছে, সুন্নিয়তের মধ্যে আহলে বাইতের মহব্বত আছে, সুন্নিয়তের মধ্যে আউলিয়ায়ে কেরামের মহব্বত আছে, সুন্নিয়তের মধ্যে আলে রাসূলের মহব্বত আছে। সুন্নি জামাতের মধ্যে সমস্ত জিনিস পাবেন যেই জিনিস আল্লাহ আল্লাহর রাসূল চেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কেউ বলছে আল্লাহকে মানি তো নবী এরকম ওরকম, নবীকে মানি তো ওলিকে মানি না। ওয়াহাবিরা তো ডাইরেক্ট বলে ওলি মানি না। ডাইরেক্ট ওলি কি অস্বীকার করা তো কুফরি। কারণ ওলির জিকির তো কোরআন পাকে আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আছে না নাই বাবা? জোরে বলেন। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বলছেন আমার ওলিদের জন্য দুনিয়া আখিরাতে সুসংবাদ। দুনিয়াতেও তারা কামিয়াব, আখিরাতেও কামিয়াব, তারা জান্নাতি। আর বলছে আব্দুল কাদের জিলানী ভালো বড় আল্লাহর ওলি ছিল, কিন্তু আমরা জান্নাতি বলতে পারি না। বলবি কেন? আল্লাহর নেক বান্দার জান্নাতি হওয়ার সার্টিফিকেট জাহান্নামের কুকুরের মুখ দিয়ে বের হোক, আল্লাহ চাই না। জান্নাতি সুন্নিরাই বলবে আব্দুল কাদের জিলানী জান্নাতি। তোমার মুখ তো না পা, তোমার মুখ দিয়ে তো কুকুরের গন্ধ বের হয়। বলছেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, তোর মুখ দিয়ে কুকুরের দুর্গন্ধ বের হয়। বলতে পারি কি পারি? এখন কিছু লোক কমেন্ট আসলে মৌলবীটার ভাষা খুব খারাপ, ঝাড়খণ্ডী, উমুক ধুমুক, গাঁজা খোর, গুটকা খোর, উমুক খোর, গালি দিল। ওর বাপ বলল নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, সুবহানাল্লাহ। আমি বললাম ওর মুখ দিয়ে কুকুরের গন্ধ বের হয়, তো বলবে নাউজুবিল্লাহ। ও নবীর কলমা পড়েছে না ওর বাপের কলমা পড়েছে? বলে কথা বলেন। নবীর কলমা যদি পড়তো তো ওর বাপকে নাউজুবিল্লাহ বলতো। নবীর বেলা সুবহানাল্লাহ বলতে হবে, নবীর গুণগানের বেলা। নবীর বুরাই করলে নাউজুবিল্লাহ। কথা আছে যে নবীর বুরাই করবে তার বুরাই চলবে, এটাই তো সুবহানাল্লাহ। আবু জেহেলের কেউ বুরাই করে তো সুবহানাল্লাহ বলতে হবে কি হবে না? আমার নবী যেখানে জন্ম নিয়েছিলেন ইসলামিক লাইব্রেরি হয়েছে, আবু জেহেলের বাড়িতে পায়খানা হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এদের নিয়ম কি? নবীর বাড়িতে একটা ভালো জিনিস হয়েছে, নাউজুবিল্লাহ, আবু জেহেলের বাড়ি পায়খানা যায়, সুবহানাল্লাহ। এদের বিচারদের উল্টা। এরা নিজের মৌলবীকে যতটুকু ফলো করে, যদি আল্লাহর নবীকে করত তো জান্নাতি হয়ে যেত। আপনি ফলো করবেন, দেখবেন তাদের মৌলবী বলছেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, কোনো প্রতিবাদ তারা করেন। কালেমার উপরে হামলা করেছে, 6 মাস খুঁজলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খুঁজে পেলাম না। আর ও দাজ্জাল কানা বলছে যে 35 বছর থেকে হাদিস পড়াচ্ছি, 35 বছর থেকে গাঁজা খেয়ে হাদিস পড়াচ্ছিলি, কলমাটা খুঁজে পাসনি, হাদিস শরীফ আছে। তুই হাদিস পড়াচ্ছিস না, পায়খানা সাফ করেছিস, তোর বক্তব্য দিয়ে বোঝা যায়। 35 বছর হাদিস পড়িয়ে খুঁজে পাইনি, আমি 7 বছর হাদিস পড়িয়ে খুঁজে পেয়ে গেছি, প্রথম বছরই পেয়ে গেছি, 6 বছর তো আরো অনেক কিছু পেয়েছি।
তাহলে ও হাদিস পড়িয়েছে না গাঁজা খেয়েছে, আপনি চিন্তা করেন। শুধু তাই নয়, বলছেন নবী নিজে ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। এটা নবীর তৌহিন কি তৌহিন না? জোরে বলেন, এই জোরে বলেন, এটা নবীর অপমান কি অপমান নয়? নবী কবরে মরা মানুষ পড়ে আছে, আর আমার নবী বলছেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা, মরা লয়, তারা নামাজ পড়ে। বসে নয়, মুসলিম শরীফের হাদিস, দাঁড়িয়ে নামাজ পড়ে, দাঁড়িয়ে নামাজ পড়ে, মরা মানুষ দাঁড়ায়। যুক্তি দেখছে আবু জেহেল তো জিন্দা আছে, নাহলে আযাব কার উপরে হবে? তো আবু জেহেলের জিন্দেগির উপরে একটা হাদিস দেখাও, কোরআন পাকের আয়াত দেখাও, আবু জেহেল কোথায় নামাজ পড়ছে দেখাও। তোমার বাপ আবু জেহেলের হায়াত নবীর হায়াত এক নয়, আবু জেহেলের কোটাই চলছে, আর নবীগণের উপরে আল্লাহর রহমত চলছে। কোটাই রহমত কোনদিন এক হয় বাবা? জোরে বলে। জাহান্নামীর হায়াত আর জান্নাতীর হায়াত এক হবে? কোন হিমতে হতে পারে না। তো আবু জেহেলের পার্টির লোক তোমরা আবু জেহেলের হায়াতকে তো নবীর হায়াতের সাথে মিলাবে, কিন্তু নবীর হায়াত সব চাইতে আলা, ফেরেশতার চাইতে আলা, সাহাবা আপনার শহীদ চাইতে আলা। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, নিহত হয়ে যায়, তাদেরকে মুর্দা বলিও না। কি বলিও না? মুর্দা বলিও না। ওয়াহাবি এতটুকু আয়াত পড়ে বলছে মুর্দা বলিও না, যারা আল্লাহর রাস্তায় মরে যায় তাদেরকে মুর্দা বলিও না। তো মরা তো আল্লাহ নিজে বলে দিলেন, মুর্দা বলিও না, কিন্তু তারা মরেনি এই কথা তো নয়। বলছে মুর্দা বলিও না, তারপর আয়াতে যাই না, বল আহইয়া, তারা জিন্দা। জোরে হবে না সুবহানাল্লাহ? তারা জিন্দা, ওয়ালা কিল্লাতা শুরুন, তোমাদের বুঝা আছে না? আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়ে যায় তাদেরকে মুর্দা স্মরণ করিও না, বল আহইয়াউন, তারা জিন্দা, ওয়া ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন জিন্দা বলিও না, মুর্দা, নাউজুবিল্লাহ, মুর্দা বলিও না, মুর্দা স্মরণ করিও না। শহীদকে, যারা আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে শহীদ হলো, মুর্দা বলতে নিষেধ করছেন, মুর্দা স্মরণ করতেও নিষেধ করছেন। তাহলে যেই নবী শহীদ চাইতেও আলা, সাহাবী চাইতেও আলা, তাবী চাইতেও আলা, আহলে বাইত চাইতেও আলা, যেই মুহাম্মদ ইব্রাহিম নবী চাইতেও আলা, আদম নবী চাইতে আলা, প্রত্যেক নবীর সরদার ওই মুহাম্মদ রাসূলুল্লাহকে মুর্দা বলাও হারাম, মুর্দা স্মরণ করাও হারাম। তাই কি বলতে হবে? 100 বছর পূর্বে বরেলির সরতাজ আলা হযরত শিখিয়েছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ঝুক জানে ওয়ালা। তাই ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারহ ফাতহুল বারির মধ্যে লিখেছেন, যাকে লামাযহাবী ওয়াহাবিও মানে, দেওবন্দিও মানে, তিনি লিখছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের আসলাফ সালাফগণের মধ্যে অনেকেই স্বপ্নতে দেখেছেন, আবার ডাইরেক্ট নবীর দিদার করেছেন, নবীকে নিজের পেরেশানি বলেছেন, নবী তার পেরেশানি দূর করেছেন। ইন্তেকালের পরেও নবী মুস্তাফা উম্মতের পেরেশানি দূর করতে পারে। জোরে বলতে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলছেন আমি 72 বার নবীকে দেখেছি। আর একটু জোরে হবে সুবহানাল্লাহ। ইমাম রেফাই বলছেন নবীর কবর থেকে হাত বের হলো, আমি চুমে নিলাম। ওয়াহাবি বলছে মরা মানুষের হাত কি করে বের হলো, এগুলো মিথ্যা ঘটনা। ধানের সাথে আগাছা বেরিয়েছে, মানুষ যে ধান লাগায় তো শুধু ধান বের হয় না, আগাছাও বের হয়। বলছে এগুলো ঘটনা আগাছা, কিন্তু সহি ঘটনা বলে দিচ্ছে আপনাকে। এদের ব্রেনে গোবর কত ভরা আছে দেখেন। একজনের ব্রেনে যদি গোবর না ভরা থাকে এরকম সোচ সোচবে না। ওয়াহাবি যেখানে থাকে নলেজ থাকে না, নলেজ থাকলে ওয়াহাবি থাকে না, দুটোই একে অপরের অপোজিট। কথা বুঝে শিখেছেন না বাবা? কেন থাকে না? মুসলিম আপনার হাদিসটি হচ্ছে মিশকাত শরীফের মধ্যে, আরো বিভিন্ন কিতাবের মধ্যে পাবেন। হাদিস কি একবার টানাটান সহি, ওয়াহাবিও সহি। নবী পাক বলছেন আমি মেরাজের রাত্রিতে মসজিদে আকসাতে গেলাম। মুসলিমের হাদিস বলছে মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, মুসা নবীর পাশে দিয়ে গেলাম তো মুসা নবী নিজের কবরে নামাজ পড়ছে। আর উপরে হাদিস নবী বলছেন দাঁড়িয়ে নামাজ পড়ছে। সালাত শব্দ, সালাতের মানে নামাজও আছে, দুরুদও আছে। তো আমরা এটাও বলতে পারি যে মুসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর প্রতি দুরুদ পড়ছিল। বলেন সুবহানাল্লাহ। নবী বলছেন মসজিদ আকসা গেলাম, আদম নবী, ইব্রাহিম নবী, শীষ নবী, নূহ নবী, প্রত্যেক নবী আমার পিছনে। আচ্ছা বলেন তো বাবা, আমাদের নবীর পূর্বে ইব্রাহিম নবী ইন্তেকাল করেছেন কি করেননি? আদম নবী ইন্তেকাল করেছেন করেননি? নূহ নবী, মুসা নবী, ইয়াকুব নবী, ইয়াহিয়া নবী, জাকারিয়া নবী ইন্তেকাল করেছেন কি করেননি?
ঈসা নবী আর কয়েকজন নবী ব্যতীত সমস্ত নবী ইন্তিকাল করেছেন। আমার নবীর দুনিয়াতে আসার হাজারো বছর পূর্বে ইন্তিকাল করেছেন আদম নবী, ইব্রাহিম নবী, ইনারা। আমার নবীর হাজারো বছর পূর্বে ইন্তিকাল করার পরে নবীর পিছনে কবর থেকে উঠে এসে নামাজ পড়তে মসজিদ আকসাতে। ওয়াহাবিও বলছে সুবহানাল্লাহ। চিন্তা করছেন, আদম নবী হাজারো বছর পর নিজের কবর থেকে উঠে মসজিদ আকসাতে নামাজ পড়ছেন, ওয়াহাবি বিশ্বাস করছে। ইব্রাহিম নবী নিজের কবর থেকে শত শত বছর পর, নূহ নবী হাজারো বছর পর, প্রত্যেক নবী নিজের কবর থেকে বেরিয়ে আমার নবীর পিছনে মসজিদে আকসাতে যদি নামাজ পড়ে, ওয়াহাবি মেনে নিল আমার নবীর হাত বেরিয়ে গেছে, মানতে পারছে না। কথা বুঝে আসছে বাবা? কত বড় কপাল পোড়া দেখেন, গাঁজাখোর দেখেন, মাতাল দেখেন, ব্রেনে গোবর ভরা আছে দেখেন। শুধু তাই নয়, আমার নবী বলেছেন প্রথম আকাশে গেলাম আদম নবী, 6 নম্বর আকাশে মুসা নবী, 7 নম্বর আকাশে ইব্রাহিম নবী। পর জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা, প্রথম আকাশের 60 পার করে উপরে যাবে 500 বছর, দ্বিতীয় আকাশ 500 বছর। এত হাজারো বছর পার করে ইব্রাহিম নবী নিজের কবর থেকে 7 নম্বর আকাশে চলে গেছেন, বেটা কোনো অসুবিধা নাই। আর আমাদের নবী যিনি নবীদের সরদার, প্রত্যেক নবীর চাইতে বেশি কুদরত জিনাকে আল্লাহ দান করেছেন, সেই নবীর হাত বেরিয়ে গেল তো পেটে ব্যথা হয়ে। আচ্ছা বলেন তো বাবা, আদম নবী যদি পুরা বেরিয়ে চলে আসে, তাহলে আমার নবীর হাত বের করলে সমস্যা আছে? একটু জোরে বলেন না, সমস্যা আছে? আমার নবী পুরা বেরিয়ে যেখানে যাই যেতে পারে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। ইব্রাহিম নবী যদি 7 আকাশে যেতে পারে, মুসা নবী 6 আকাশে যেতে পারে, আদম নবী প্রথম আকাশে যেতে পারে, মা আমেনার লাল মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দেওয়া শক্তিতে যেখানে চাই যেতে পারে। सुना है आप हर आशिक के घर तशरीफ लाते हैं, मेरे घर में भी हो जाए चिरागा या रसूल अल्लाह। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাই ব্রাদার ইসলাম, হুসাইনি মুসলমান হতে হবে। ইমাম হুসেন নামাজ ছাড়েননি, ইনশাআল্লাহ নামাজ পড়তে হবে। বলেন না ইনশাআল্লাহ? ঢোল তাসা বন্ধ হবে তো? জি জোরে বলেন না, লজ্জা করছেন? খবরদার মুসলমান, পাপের হকদার হইয়েন না। কিয়ামতের ময়দানে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুখ দেখাতে পারবেন না। যেই ব্যক্তি ঢোল খেললো, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে অপমান করলো। কথা বুঝে এসেছে? আপনার আব্বা যদি মারা যায়, আপনার বাড়ির ঢোল বাজায়, আপনার বাপের দেহর অপমান করলাম কিনা? কথা বলে। তো ইমামে হুসেন যেদিন ইন্তিকাল করেছেন, শহীদ হয়েছেন, ঢোল বাজাবো, তিনাকে অপমান করা ইনশাআল্লাহ বাদ। জোরে বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বাদ একদম। আপনাদের গ্রামে হয়তো হুজুর সৈয়দ সাইফুল হোসেন বুখারী মাদ্দাজিল্লাহুল আলী আছে, ওনার হাতে হাত দিয়ে তওবা করে মুরিদ হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ ক্ষমা করে দেবেন। কথা বুঝে এসেছে কি আসেনি বাবা? এগুলো বাদ দেন, ইমামে হুসেনের নামের মাহফিল সাজান, কোরআন তেলাওয়াত করেন, রোজা রাখেন, আল্লাহ তৌফিক দান করুক। অনেক আলোচনা হলো, হায়াত বাকি তো মুলাকাত বাকি নাকি ভাইজান? যাক 12 বাজে গিয়া না? যাক, আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুক। এই বলে আমি নিজের বক্তব্য ইতি করলাম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলছেন, মাহবুব তুমি বলো আমি বদলা কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বাইতের ভালোবাসা চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে বাইতকে ভালোবাসি। মুহররমে আহলে বাইতের মাহফিল হবে, গুণগান হবে, জিক্র আজকারের মাহফিল হবে, তেলাওয়াতের মাহফিল হবে, সমস্ত নেকির কাজ